পাবেন, কোথায় কালার পাবেন, কোথায় আপনারা ফ্রি ব্রাশ, ফ্রি টেক্সচার, ফ্রি ছবি ডাউনলোড করতে পারবেন। আপনাদের পোর্টফোলিও নিয়ে কথা হবে। তো এই আসলে এগুলো নিয়ে আজকে আমাদের ক্লাস। পোর্টফোলিও সম্বন্ধে নিত মিত্রা, আপনার কি কোনো আইডিয়া আছে পোর্টফোলিও সম্বন্ধে? আচ্ছা, পোর্টফোলিওটা হচ্ছে কি, আপনি যখন চাকরির জন্য অ্যাপ্লাই করেন একটা বায়োডাটা নিয়ে যান। বায়োডাটা নিয়ে গিয়ে ওখানে আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, একাডেমিক যেই বর্ণনা সেগুলো থাকে, তখন তারা বুঝতে পারে যে ছেলেটা অমুক সালে মেট্রিক পাস, অমুক সালে ইন্টারমিডিয়েট পাস, ডিটেলস পেয়ে যায়। কিন্তু আপনি যদি গ্রাফিক ডিজাইনার, তাহলে আপনি গ্রাফিক ডিজাইনের জন্য আপনি কি জমা দিচ্ছেন? আপনি তো আপনার একাডেমিক ক্যারিয়ার দিচ্ছেন, বাট এর পাশাপাশি আপনি গ্রাফিক ডিজাইন হিসেবেও কিন্তু আপনি আপনারকে হাইলাইটস করতেছেন। তো আপনি গ্রাফিক ডিজাইনের জন্য কি দিচ্ছেন? তো এই ক্ষেত্রে আমাদের অনলাইন ভিত্তিক একটা পোর্টফোলিও করে রাখবেন। এটা বিহ্যান্সে আমরা করি। আমি দেখা দিচ্ছি আমার অ্যাকাউন্টটা। বিহ্যান্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন আপনারা ইউটিউব থেকে হেল্প নিয়ে করে নেবেন। হাউ টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট ইন behance.com লিখে নেবেন। লিখে আপনারা ইউটিউব দেখে ওটা করে নেবেন। ওখানে কীভাবে আপনারা আপনাদের ডিজাইনগুলো ওখানে সাবমিট করবেন ওখানে আমি দেখা দিচ্ছি। আমার পোর্টফোলিওটা দেখাচ্ছি। তখন আপনি কি করবেন, আপনার ওই বিহ্যান্সের লিঙ্কটা আপনার বায়োডাটাতে দিয়ে দিবেন। অথবা কোম্পানি যখন আপনাকে কেউ কোনো ধরনের চাকরির অফার করবে, তারা আপনার কাছে আগে পোর্টফোলিও চাইবে, বলবো যে তোমার পোর্টফোলিও লিঙ্ক দাও। এখন আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি জানেন না যে পোর্টফোলিও কি। পোর্টফোলিও হচ্ছে আমার কাজগুলো যেখানে আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবো আমার করা কিছু কাজ, সেটা হচ্ছে মূলত পোর্টফোলিও। তো আমার পোর্টফোলিও থেকে আপনি ইনকাম করতে পারেন, মার্কেটিং করতে পারেন, ইনকাম করতে পারেন, সেটাও বিভিন্ন ওয়েতে করা যায়। আপনারা এটা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন বিভিন্ন কিছু। তো আমি behance.com যাচ্ছি, আমার অ্যাড্রেসটাতে আমি যাচ্ছি। এখানে আমি লিখতেছি বিহ্যান্স। আমি বিহ্যান্স লিখেছি। তো বিহ্যান্স লেখার পরে দেখেন আমার এখানে অলরেডি দেওয়া আছে, আমার করা আছে সব কিছু। এখানে আপনি একটা সব কিছু একটা অ্যাকাউন্ট প্রোফাইল ফুলস ইয়ের মতোই সব কিছু এখানে পাচ্ছেন। এখানে আমার ডিজাইন দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছেন সবাই? জি, আমি আমার ডিজাইনগুলোকে এখানে ইয়ে করেছি, কাজ করে রেখেছি। আমি একটা কাজ ইয়ে করেছি, এখানে একজন আবার আমার কাজকে সে এখানে অ্যাপ্রিসিয়েট করেছে মুভি পোস্টার নামে। তো এখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের কাজ আমি দিয়ে রেখেছি। এখন এই লিঙ্কটা যদি আমি কাউকে দিই, হ্যাঁ, behance.net/musharraf IT7C63, যদি আমি এই অ্যাড্রেসটা কাউকে দিই অথবা আপনাকে দিই, তাহলে আপনি আমার ডিজাইনগুলো দেখতে পারবেন। এই ডিজাইনগুলো আপনি এখানে কিভাবে অ্যাড করবেন আমি সেটা দেখাচ্ছি। আপনি ডিজাইন অ্যাড করার জন্য আপনি এখানে ক্রিয়েটের প্রজেক্ট আসতে পারেন। ক্রিয়েটের প্রজেক্ট আপনি বিহ্যান্স অ্যাকাউন্ট করে নেবেন। এটা অ্যাডোবে আন্ডারে, কিন্তু দেখেন এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি এটাকে করে নিয়েছি। সেইগুলো আমার ওখানে যাচ্ছে না কেন? ট্যাবস, এটা এখানে রয়ে গেছে। এটাকে আমি ইয়ে করি নাই, দুজন দেখেছে, দুজন ইয়ে করেছে, সেম কাজ বাট একটু মোড বোল্ড। যাক, এখানে আমি দেখাচ্ছি কিভাবে আপনি আপনার এগুলো অ্যাড করবেন। তো সেটা আপনি ক্রিয়েটেড প্রজেক্টে যাবেন। আপনি এখানে থাকা অবস্থায় আপনি প্রোফাইলে আসতে পারেন। প্রোফাইলে আসেন, অথবা আপনি প্রোফাইলে ক্লিক করলে আপনি এখানে আসেন। দেখেন এখানে আপনি ক্রিয়েটেড প্রজেক্টে যাবেন। ক্রিয়েটেড প্রজেক্ট, ক্রিয়েটেড প্রজেক্টে গিয়ে আপনি এখানে আপনার ছবিটা দিবেন, আপলোড ফাইলস, অ্যাড টেক্সট। আপনি এগুলো করে এরপরে আমরা ধাপে ধাপে করে করতে পারি। এখান থেকে করতে পারেন, ফাইলসে গিয়ে আপনি করতে পারেন। এখানে ফাইলসে যান, ফাইলসে গিয়ে আপনি আপনার এখান থেকে একটা ছবি ডিজাইন করার ছবি দেন।
ডিজাইন আপনারা খুঁজে নেবেন। আমার এখানে ডিজাইন যা ছিল সব কিছু আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এটাকে আমি ডাবল করে এটাকে আবার কেটে দিচ্ছি। আমি ধরেন এই ছবিটাকে এটা আমি ডিজাইন করেছি, এটা আমার কাজ, এটাকে আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, আমি ওপেন করলাম, ওপেন করে এটা আমার ওপেন হচ্ছে, লোডিং হচ্ছে এটা। এখন এটাকে আমি কন্টিনিউ দিব, কন্টিনিউ দিব, কন্টিনিউ দিয়ে এখানে আমি প্রজেক্ট টাইটেল দিব, যেটা প্রজেক্টটা আমার কি হবে, প্রজেক্ট টাইটেল দিচ্ছি ধরেন এটা এগার। এখানে আমি আপলোড ইমেজ দেব, এটা সাইজ আছে, সে বলতেছে যে তোমার সাইজটা অ্যাটলিস্ট 632 পিক্সেলের মতো হতে হবে, তো সেটা আমি দিচ্ছি না, এটা আপনি 632 পিক্সেলের মধ্যে রাখবেন। তো এই ছবিটা এখন আপনারা করে নেবেন, এটাকে করে নিয়ে করতে পারেন। কাভারে এসেছি, আমি কাভারে গিয়ে আপলোড ইমেজ সে নিচ্ছে না। আচ্ছা, আপলোড ফাইলসে গিয়ে আমি আবার ওটাই করি, ওই পোস্টারটা দিচ্ছি, আমি পরেটা কেটে দেব। আমি এখানে এটা দিচ্ছি, হ্যাঁ এটা দিব, আমি একটা কাজ করেছি, আমি ওপেন দিলাম, এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি এখানে ডিলিট ইমেজ দিতে পারেন, ডিলিট হয়ে যাবে। এটা লোডিং হচ্ছে, আপলোড ফাইলসে গিয়ে আমি এই ছবিটা দিলাম, এটা আমার লোডিং হচ্ছে এখন। লোডিং কমপ্লিট, এখন আমি দিব কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এখানে সে চাচ্ছে যে আবার খাওয়ার পুরোটা এটা কীরকম হবে, এটাকে আমি এটা দেখে দিচ্ছি, এটাকে আমি লিখে দিচ্ছি এটা মুভি পোস্টার, আমি এটাকে মুভি পোস্টার তৈরি করেছি, ওই পোস্টার লিখে দিলাম, এটাকে আমি ক্রপ অ্যান্ড কন্টিনিউ দিলাম, আপনি অথবা এটাকে বড় করে ছোট করে করতে পারেন, ক্রপ অ্যান্ড কন্টিনিউ দিলাম। আর আপনি এখানে যদি একই ছবিতে আরও বিভিন্ন পজিশন অ্যাড করতে চান, তাহলে আপনি এখানে প্লাস ক্লিক করে আপনি এই ছবিগুলো এখানে দিতে পারেন। আমি যদি এখানে এটা দিতে চাই, এটাও সে এখানে নেবে, বাট তার কাভার ফটো থাকবে এটা। একটা ছবির 2-3টা আপনারা নিতে পারেন, তো আপনার বিহেন্সটাকে ঘাটবেন, এটা দেখবেন, এখান থেকে অনেক কাজ শেখা যায়, অনেক ধরনের কাজ করে। এখানে আপনার ফেসবুকের মতো ফলোয়ার্স পাবেন, আপনিও ফলো করতে পারবেন, আপনাকে অন্যজন ফলো করতে পারবে, তো আপনি অন্য যারা আপনাকে ফলো করবে তারা আপনার কাজ দেখবে, আপনি তাদের কাজ দেখবেন। এটা আমার অ্যাড হয়েছে দুইটা ছবি, এখন এটাকে আমি আগে দিয়ে দিই, এটাকে পরে দিয়ে দিই, যাক এটা নিচ্ছে না, সে দুটো ছবি নিচ্ছে, এখন এটাকে আপনারা আগে পরে দিবেন, যেটা আগে দিবেন সেটা আগে দিবে সে। এখানে ক্লিক করে আপনি আরও ছবি অ্যাড করতে পারেন। তো আমি ক্রপ অ্যান্ড কন্টিনিউতে যাচ্ছি, ক্রপ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পরে আমি এখানে বেসিক ইনফোতে গিয়ে এখানে আমি ক্রিয়েটিভ ফিল্ড, এটা আমি গ্রাফিক ডিজাইন দিয়ে দিচ্ছি, আমি এটা গ্রাফিক ডিজাইনে করেছি, ডান দিয়ে দিলাম। এর টুলস ইউজ, আমি কী কী টুলস ইউজ করেছি তার একটা বর্ণনা দেবো। আমি এখানে ব্রাশ টুল ব্যবহার করেছি, ক্রপ ব্যবহার করেছি, সেগুলো দিয়ে দিচ্ছি, ব্রাশেস দিয়ে আমি এখানে ডান দিচ্ছি, দিয়ে এখন আমি সেভ দিতে পারি, পাবলিশ দিতে পারি। আমি যদি সেভ দিই তাহলে এটা আমার সেভ হয়ে যাচ্ছে। সেভ দেওয়ার পরে এখন আমি এটাকে সেভ দিলাম, এটাকে যদি আমি কন্টিনিউ দিই আবার সেটা চাচ্ছে, সেভ দিলে আসলে এটা আমার কোথায় জমা হচ্ছে, সেভ দিয়ে আমার এটা সম্ভবত আগের ছিল, যাকে এখানে আমি পাবলিশ দেওয়ার কথা ছিল, আমি পাবলিশ দিই নাই, আপনারা এখানে পাবলিশ দিয়ে দিলে এটা আপনাদের পাবলিশ হয়ে যাবে। এডিট ক্লোন প্রমোট, এটা আনপাবলিশ, আমি ডিলিট করে দিতে পারতেছি, এটাকে ডিলিট করে দিই, ডিলিট এখান থেকে আমি ডিলিট করতে পারবো, এখান থেকে আমি তাকে এডিট করতে পারবো, এটাকে আমি ক্লোন করতে পারবো, প্রমোট করতে পারবো, আনপাবলিশ করতে পারবো। এখানে যদি আমি মোড বোর্ডস দিই তাহলে এখানে আমার মোড বোর্ডস, এটা হচ্ছে আমার অ্যাপ্রিসিয়েশনস, এটা হচ্ছে আমার ইনসাইট, এটা হচ্ছে আমার ডেপথস। আর ডেপথস এই যে একটু আগে যেটা আমি করেছি, এই যে এটা এখানে চলে আসছে, ডেপথে চলে আসছে। তো আমি এখানে এডিট প্রজেক্টে যাই অথবা ডিলিট প্রজেক্ট করতে পারি, এটা আমার ডেপথ সেভ করা, তো ডেপথ চলে আসছে, এটাকে আমি কিন্তু পাবলিশ করি নাই, যার কারণে এটা এখানে আসছে। আমি আবার কন্টিনিউতে যাচ্ছি, কন্টিনিউতে গিয়ে আমি তার খাবার ফটো আবার নিচ্ছি, এটাকে আমাকে পাবলিশ করতে হবে। মুভি পোস্টার সব ঠিক আছে,
সে যেটাকে নিচ্ছে। কাভার ফটো আমি কোনটা রাখবো সেটা আমি সিলেক্ট করে নিতে পারি। আমার কাভার কোনটা থাকবে, ক্রপ এন্ড কন্টিনিউ দিচ্ছি, এটা আমি দিয়েছি। এখন আমি পাবলিশ দিব, পাবলিশিং প্রজেক্ট, দিস মে টেক ফিউ মিনিটস। প্রমোট ইউর ওয়ার্ক, আপনি ফেসবুকে, লিঙ্কডইনে, টুইটারে, পিন্টারেস্টে, লিঙ্কডইনে আপনারা এগুলো এটাকে শেয়ার করতে পারেন। যে কাজটা আমি করেছি এটা আমি ফেসবুকে শেয়ার করব। এখান থেকে আপনি এটাকে বিহেন্স থেকে শেয়ার করে দিতে পারেন। আবার এডিট প্রজেক্টে কি আপনি আবার তাকে ঠিক করে নিতে পারেন মতো করে, সমস্যা নেই। আচ্ছা, এটা তারপরে আমি যখন এটাকে পাবলিশ করে দেবো এটা আমার এখানে চলে আসবে। তো চলে আসার পরে আপনি এখানে ওয়ার্কে, এগুলো আমার ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশনস। আমি যাদেরকে ফলো করতেছি, আমি প্রজেক্ট বি, আমার প্রজেক্ট 589 জন বি করেছে, আমি অ্যাপ্রিসিয়েশনস করেছি আমাকে 53 জন, আমার ফলোয়ার্স 13 জন, আমাকে 13 জন আমার ডিজাইন দেখে, আমি 27 জনের ডিজাইন দেখি। হ্যাঁ, তো কাদের কাদের আমি ডিজাইন দেখি, কারা আমার ডিজাইন দেখে, এগুলো তাদের রিলেটেড কাজ, অনেকেই কাজগুলো করেছে। এগুলো থেকে আপনি কাজ দেখে নিতে পারেন। এখানে অ্যাপ্রিসিয়েশনস, যে সমস্ত কাজের অ্যাপ্রিসিয়েশনস হয়েছে সেখানে এগুলো লিস্ট চলে এসেছে। আপনি ওয়ার্ক আসলে আপনার ওয়ার্ক দেখাবে। তো আমি যেটা পাবলিশ করেছি সেটা এখানে চলে আসার কথা, তো তাদের যে কোনো সমস্যার কারণে হয়তো এটা আসতেছে না। এটা এখানে আমি প্রোফাইলে পাচ্ছি, বিহেন্স প্রোফাইলে পাচ্ছি, কিন্তু এটা আমার ওয়ার্কে চলে আসার কথা। দেখ হয়তো কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি চলে আসবে। তো আপনারা এইরকম ভাবে আপনাদের ডিজাইনগুলো অ্যাড করে করে বিহেন্সে আপনারা আপনাদের প্রোফাইল যেটা সেটা করতে পারেন। আর আপনি এখান থেকে বিভিন্ন ডিজাইন দেখতে পারেন। ফর ইউতে গিয়ে আপনি এখানে ডিজাইন দেখতে পারেন, বিভিন্ন ডিজাইন। এই যে এটা আমারটা এটা চলে আসছে, এই যে এটা আমি দিয়েছি মোশাররফ হোসেন মাল্টিপল অর্ডার্স, এটা তারা একটা কোম্পানি দিয়ে হয়তো কাজ করে। এই সমস্ত ডিজাইন এখান থেকেও দেখে আপনারা কাজ শিখে নিতে পারেন। এখানে আপনি একজন একটা কাজ করে তাদের কাজগুলো দেখে দেখে আপনারা তাকে ফলো করতে পারেন, তাদের কাজগুলো দেখে শিখতে পারেন। এখানে দেখেন ঢাকা, মোশন, ইলাস্ট্রেশন, গ্রাফিক ডিজাইন, এগুলো বিভিন্ন ক্যাটাগরির উপরে রয়েছে। এখানে ডিসকভারিতে আসেন, ডিসকভারিতে আসলে আপনি কি পাবেন, এগুলো সবগুলো আপনারা খুঁজে খুঁজে দেখবেন। অনেকে লাইভে এসে আবার ওখানে ক্লাস করা, ওরা শিখায় কে কি কাজ করতেছে না করতেছে, আপনারা লাইভে এসে দেখতে পারেন, এখানে কাজ শিখতে পারেন। হ্যাঁ, বেস্ট অফ বিহান্স, এই যে এই ধরনের অনেক কাজ আছে, এটা কিভাবে করলো, ওটা কিভাবে করলো, আপনি এই কনসেপ্টটা নিয়ে কাজ করতে পারেন, দেখে আমি পারি কিনা, এটা কিভাবে হচ্ছে আপনি ট্রাই করেন আপনার মতো করে। এখান থেকে আপনার ডিজাইন দেখে দেখে শিখতে পারেন। এটা হচ্ছে লাইভ, এখান থেকে আপনি লাইভে গিয়ে অনেকে এখানে ক্লাস করে। কিছুক্ষণ আগে আমরা একটা ক্লাস দেখেছি, এখান থেকে দেখতে পারেন ওয়াচ লাইভ স্টেপ। এই যে এই দেখাচ্ছে লাইভ ড্রয়িং হাইড অ্যান্ড প্যাটার্নস ফ্রম ট্রেসকিউ। হ্যাঁ, এরকম এইগুলো সবগুলো দেখতে পারেন আপনারা, যে এগুলো সবগুলো ভিডিও লাইভ দেখাচ্ছে, কিন্তু লাইভ ড্রয়িং হচ্ছে হাইড অ্যান্ড প্যাটার্ন, এটা এগুলো সে কাজ দেখাচ্ছে। এগুলো যখন কেউ লাইভে থাকবে আপনি সেটা দেখতে পারবেন। তারপরে যদি এখন ওয়াচ লাইভ স্ট্রিম দেন তাহলে এটা আপনি দেখতে পারবেন এখন সে কিভাবে কাজ করতেছে না করতেছে। তো যাক, এখানে বিহেন্স আছে, ড্রিবল আছে, হয়তো ড্রিবলের কথা অনেকেই শুনেছেন। আপনারা এরকম পোর্টফোলিও করে রাখবেন, যখন চাকরি ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করবেন, বায়োটা আপনাদের কোয়ালিফিকেশন দিয়ে, একাডেমিক কোয়ালিফিকেশন, সমস্ত ডাটা দিয়ে সেখানে আপনি আপনার পোর্টফোলিও লিঙ্ক হাইলাইটস করে এখানে আপনি এটা দিয়ে দিতে পারেন, যে আপনার পোর্টফোলিও লিঙ্কটা, তাহলে তারা আপনার লিঙ্কে ঢুকে আপনার কাজ দেখে নেবে আসলে আপনি কেমন ডিজাইনার। অথবা আপনি এখানে বিভিন্ন আয়তে আপনি যদি লোকালি বিজনেস করতে চান, লোকালি ইনকাম করতে চান, আপনি লোগো ডিজাইন করেন, তাহলে আপনি একটু লোগো ডিজাইনের দিয়ে একটা বিহেন্স অ্যাকাউন্ট করে আপনি এখানে সব লোগো ডিজাইন রেখে দেন। রেখে দিয়ে আপনি যদি কেউ আপনার লোগো ডিজাইন কনসেপ্ট দেখতে চায়, অনেক ধরনের মানুষের অনেক সাইট আছে, ফেসবুক গ্রুপ আছে, যে সেখানে ওরা ইয়ে করে যে আমার একটা নতুন কোম্পানি, আমার এত টাকা বাজেট, আমাকে লোগো করে দাও, তো
তো আপনি আপনার কাজগুলো দেখানোর জন্য তাকে এখান থেকে লিঙ্ক দিয়ে দিবেন যে আমার এখান থেকে তুমি দেখো আমি এই ডিজাইনগুলো করি। তো আপনি এইভাবে লোকাল মার্কেটগুলো করতে পারেন, অথবা এখানে আপনার যদি ডিজাইন ভালো হয় অনেকে বিহেন্সে থেকে আপনার কাজ কিনে নেয়। এরকম অনেক ঘটনা আছে যে কেউ কাজ শিখতেছে এমন সময় সে একটা কাজ করে বিহেন্সে তার পোর্টফোলিওতে রেখে দিয়েছে, ওখান থেকে সে কাজ আপনার কাজ যদি ভালো লাগে কারো কারো তাহলে সে আপনার এখান থেকে কিনে নিবে, বললো যে আমি তোমাকে এটা ডিজাইনটা আমার লাগবে, তুমি কত টাকা চাও, সে আপনার টাকা আপনাকে পাঠিয়ে দেবে, সেটা নিয়ে নেবে। সে বললো যে আপনি দেখেন শুধু জেপিজি দিচ্ছেন, আপনি এখানে ফিজ দিচ্ছেন না, সে বললো যে আমার স্পোর্টস ফাইলটা লাগবে, আমাকে তুমি এটা জেপিজি আমাকে দিতে হবে, আর মানে যে সোর্স ফাইলটা সেটা দিতে হবে, তুমি আমাকে ফাইল সাইজ ফাইলগুলো এআই করে দাও, পিএসডি করে দাও, ইপিএস করে দাও, এরকম করে করে আমাকে দাও, আমি যেটার জন্য তোমাকে এত টাকা পেমেন্ট করতে পারবো বলবো। তো এখান থেকেও সেল হচ্ছে কিন্তু, তো আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। পোর্টফোলিও করে রাখলে আপনি যে কোনো জায়গায় বায়োডাটা সাবমিট করলে সেখানে দিতে পারতেছেন। একটা ব্যাপার হচ্ছে আপনি এখান থেকে সেল হচ্ছে। তো আপনারা সবাই এটা শিখে নেবেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে মেনটেন করতে হয়, ইউটিউবে সার্চ দিতে পাবেন, হেল্প নেবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে যেগুলো করাবো এটা হচ্ছে একটা পোর্টফোলিও। তো এখন হ্যাং করছে এখানে এটা, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বিএনস থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যালো, জি আপনাদের কি বিএস সম্বন্ধে কারো ধারণা আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এটাকে ইমপ্রুভ করে নেবেন। আর আপনাদের যাদের নাই আপনারা এটা দেখবেন, আপনাদের ডিজাইনগুলো ওখানে জমা রাখবেন। হ্যাঁ, হ্যাঁ ডিলিট করে দেওয়া যায়, সব কিছু করতে পারবেন আপনি, সমস্যা নেই। যে আপনি এডিট প্রজেক্টে গিয়ে এটা ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটাগুলো আমি আপনাদের সাথে বিজিএস সম্বন্ধে আলাপ করলাম, পোর্টফোলিও। এবার দেখেন গ্রেডিয়েন্ট কালার নিয়ে আমি কিছু কথা বলবো। এখানে একটা সাইট আছে, আমি এগুলো লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা দেখেন, আমি বুঝে দিচ্ছি কোনটা কি। এখানে একটা সার্চ সাইট হচ্ছে ইউআই গ্রেডিয়েন্টস। এই ইউআই গ্রেডিয়েন্টসের সাহায্যে আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনি আপনার গ্রেডিয়েন্টটাকে শো অল গ্রেডিয়েন্টসে ক্লিক করলে আপনি এখানে সব গ্রেডিয়েন্টসের এখানে দেওয়া আছে, আপনার যে গ্রেডিয়েন্টসটা ভালো লাগবে সেই গ্রেডিয়েন্টসটা আপনি আপডেটের মতো করতে পারবেন। এখন ধরেন আপনার এই গ্রেডিয়েন্টসটা ভালো লাগছে, হ্যাঁ,
এখানে দুটো কালার, এটা একটা কালার, এটা একটা কালার। এখানে আপনি ক্লিক করেন, এটা একটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনি ফটোশপে আসেন, আপনি একটা ফাইলে গিয়ে একটা নিউ আপনি আর্টবোর্ড নেন, আর্টবোর্ড নিয়ে আপনি ক্রিয়েট দেন। আর ক্রিয়েট দেওয়ার পরে ক্রিয়েট দেওয়ার পরে আপনি এখানে লক খুলে দেন। লক খুলে দেওয়ার পরে আপনি এখানে গ্রেডিয়েন্টে আসেন, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট আসার পরে আপনি এখানে কোন চাচ্ছেন, এটা চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড টু ফরগ্রাউন্ড। এখানে গিয়ে আপনি ওকে দেন, ওকে দিলে হবে না, সরি, এখানে ডবল ক্লিক করি, ওকে না দিলে হচ্ছে। এখানে ক্লিক করেন, ক্লিক করলে এটার অপশনটা আসবে, আর এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলে হচ্ছে, আর এখানে ক্লিক করলে হচ্ছে। আপনি ওই কোডটা এখানে পেস্ট করে দেন, কন্ট্রোল বি দেন, দেখবেন ওই কোডটা এখানে চলে এসেছে। ওকে দেন, ওকে দিয়ে আপনি আবার এখানে আসেন, এটা সিলেক্ট করেন, এখানে আবার আসেন, ওয়েবসাইটে আসেন, এসে আপনি এখানে ক্লিক করেন, এটা কপি হয়ে গেছে। এবার আপনি ফটোশপে আসেন, এখানে সাদা দাগাটা ক্লিক করে এখানে কোডটা দিয়ে দেন, কন্ট্রোল বি দিয়ে দেন, ওকে। এবার দেখেন ওই গ্রেডিয়েন্টটা আপনি এখানে পেয়ে গেছেন। তবে ওখানে ওরা বাম থেকে ডানা নিয়েছে, আমার এখানে উপর থেকে নিচু হয়ে গেছে। তো এখানে যেহেতু আপনার ইয়েতে হচ্ছে আপনার ডান থেকে বামে লাগবে, তাহলে আপনি এটাকে ইয়ে করে দেন, যে এটাকে ঘুরে দেন, এখান থেকে মেনটেন করে নেন, দেখেন এটা ডান থেকে বামে হয়ে যাচ্ছে। আমি -180 দিই, তো দেখেন ডান থেকে বামে চলে গেছে। আর শুধু 180 দেন, তাহলে এটা এরকম হয়ে যাচ্ছে, এই কালারটা ঘুরে যাচ্ছে, এটা আস্তে আস্তে আগে যাচ্ছে পরে। আপনি যদি 90 দেন, তাহলে এটা উপর থেকে নিচে যাচ্ছে, রিভার্স দিলে এটা উপর থেকে নিচে যাবে। আর যদি আপনি এখানে 180 দেন, তাহলে দেখেন কি হচ্ছে, এটা দিক থেকে ওই দিকে গিয়েছে। তো আপনি এইভাবেই করেও আপনার গ্রেডিয়েন্টটাকে মেনটেন করতে পারেন, এইভাবে আপনার গ্রেডিয়েন্ট কালার চুজ করতে পারেন এখান থেকে। এই দেখেন সেম, এখানে যা এখানেও তা, একটু 19-20 নেই, কারণ হচ্ছে আমার দুইটাতেই আমি সেম কালার কোড নিয়েছি। আপনারা এইগুলো হচ্ছে কালার কোড। তো আপনি আবার এখানে ক্লিক করেন, এখানে অনেক অনেক গ্রেডিয়েন্ট দেওয়া আছে। আপনারা কাজ করতে যাবেন, যখন আপনাদের গ্রেডিয়েন্ট প্রয়োজন হবে তখন আপনারা এখান থেকে হেল্প নিতে পারেন। এখানে সম্ভবত 3টা কালার ব্যবহার করা হয়েছে, না এখানে 2টা কালার, এটা একটা কালার, এটা একটা কালার। কিছু কিছু আছে 2টা কালার 3টা কালার ব্যবহার করা হয়েছে, আর কিছু কিছু আছে 4টা কালার ব্যবহার করা হয়েছে। এটা 2টা কালার, এটা 2টা কালার, এটা 2টা কালার। 3টা কালার হলে আপনি কি করবেন, 3টা কালার হলে আপনি যে এখানে আসছেন না, এখানে এসে ক্লিক করে এখানে আরেকটা ইয়ে নেবেন, পয়েন্টার নেবেন, এরকম পয়েন্টার নিয়ে এখানে আপনি কোডটা দিয়ে দিবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন কালারটা কোনটা দিবেন। আপনি যদি দিবেন ফার্স্ট, এটা হবে সেকেন্ড, এটা হবে থার্ড। তো আপনি 3টা কালার হলে দিতে পারেন, 4টা হলে দিতে পারেন, এগুলো আপনার প্রয়োজন। সাইটটার নাম আপনি ওখানে যেটা পাবেন সেটা, সাইটটার নাম তো আমি তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তো এখন আমি 2টা পেয়েছি, 2টা আপনাকে দেখিয়ে দিয়েছি। আর 4টা যখন আপনি পাবেন, 4টা কিভাবে নেবেন আমি সেটা আপনাকে দেখিয়ে দিয়েছি। এখানে তো ওরা লিখে দেয় না যে এখানে কয়টা কালার, হ্যাঁ, এখানে তো 2টো কালার দেওয়া আছে, আর বেশিরভাগ 2টা কালার, 3টা কালার দেওয়া আছে। আর একটু আপনারা যখন যেটা ভালো লাগবে সেটা সেভাবে করে নেবেন, বেশিরভাগ 2টো কালারে গ্রেডিয়েন্টস। এই লিঙ্কটা আপনারা পাবেন। গেল এটা। এখন আমি আরেকটা যাচ্ছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্টস কীভাবে ফ্রি ডাউনলোড করবেন, হচ্ছে color.adobe.com। কালার অ্যাডোব আপনি যেতে পারেন, অথবা অ্যাডোব কালার যেতে পারেন। এখানে দেখেন আপনারা অ্যাডোবে অ্যাকাউন্ট খুলে নেবেন, সবাই অ্যাডোবে অ্যাকাউন্ট খুলে নেবেন। বিহেন্সে কিন্তু অ্যাডোবের অ্যাকাউন্ট, অ্যাডোবের আন্ডার এটা। এখানে কালার হুইল আছে। কালার হুইল হচ্ছে আপনি যদি কোনো কালারের কোড বাড়ি করতে চান, এই দেখেন এখানে কালার হুইল দেওয়া আছে। এখানে আপনি অনেকগুলো কালার দেওয়া আছে, আপনি এখানে কালার, এই কালারটার কোড জানতে চাচ্ছেন, এই কালারটা আপনি এটাকে ধরে এটাকে নিয়ে আসেন এখানে। এটা হচ্ছে এই কালারটা, এটা হচ্ছে এই কালার। এখানে ABCDE দেওয়া আছে, এখানে 5টা আইডেন্টিফাই দেওয়া আছে। এটা হচ্ছে কোনটা, এটা সবগুলো একসাথে কিন্তু পরিবর্তন হচ্ছে, দেখেন। এটা কোনটা, এটা 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 হচ্ছে এটা হচ্ছে সম্ভবত এটা 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 এখানে এটা এটা হচ্ছে এটা 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 হচ্ছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে এটা এটা সি, এটা বি, এটা হচ্ছে এ, এটা এ। দেখেন এর কালারটা পরিবর্তন হচ্ছে। আপনি এখানে এটাতে দিকে নিচ্ছেন, সেটা এদিকে যাচ্ছে। তবে এটা লিমিটেশন আছে, এটা এর থেকে বাইরের দিকে যাবে না, ওইদিকে যাবে না, এটা আবার এদিক থেকে ওইদিকে যাবে না। আপনি এখানে যেখানে মুভ করবেন সেই কালারটা আপনাকে এখানে দেখাবে। তো আপনি এখানে কালারটা আপনাকে দেখাইলো, আপনি কালারটা বুঝলেন যে এই কালার, তাহলে আপনি এই কালারটা কীভাবে নেবেন, এখানে যে কোড দেওয়া আছে, এই যে কালারটাকে কপি করেন, Ctrl+C দেন, আর কপি করে আপনি ফটোশপে আসেন, এখানে এসে আপনি ফরগ্রাউন্ড কালারে যান, ফরগ্রাউন্ড কালারকে এখানে পেস্ট করে দেন, পেস্ট করে দিয়ে আপনি ওকে দেন। দেখেন
এবার অল্টার ব্যাক স্পেস দেন, এই কালারটা আমার এখানে চলে আসছে। আপনারা যখন কোনো কালারের প্রয়োজন হয় কালার হুইল থেকে এই কালারের হেল্প নিতে পারেন, কালার কোড নিতে পারেন। এটা অ্যাডোবের একটা সুবিধা, এটা অ্যাডোব, যে অ্যাডোব কালার। আচ্ছা, এক্সট্রেট থিম আসেন, এক্সট্রেট থিমে আসেন। এখানে যদি আপনি একটা ছবি দেখাই দেন তাকে, যে আমি যদি তাকে এখানে এই ছবিটা দেখিয়ে দিই, তাহলে আমার এই ছবিতে কি কি কালার ব্যবহৃত হয়েছে, সে 5টা কালার দেখাচ্ছে, 1 2 3 4 5। এখানে সে 5 জায়গায় আছে, আমি তাকে ধরে ধরে দেখা দিচ্ছি যে তুমি কোথায় আসবা, এঁকে দিলাম এখানে, দেখেন এটা আমি এই কালারটা চাচ্ছি, এখানে কোন কালারটা ব্যবহৃত হয়েছে, আমি এই কালারটা চাচ্ছি, আমি এই কালারটা পাচ্ছি, আমি এটাকে চাচ্ছি, এই কালারটা চাচ্ছি, আমি এই কালারটা কোনটা, এই কালারটা এটা। এখানে ছবি থেকে আপনি কালার আইডেন্টিফাই করতে পারবেন আপনার মতো করে। দেখেন 5টাকে 5 জায়গায় নিয়েছি। এটা হচ্ছে আমার এ, দেখেন এটা চেঞ্জ হচ্ছে শুধুমাত্র, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, এটা 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 ই, সরি এটা ই, আর এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার সি। তো আপনি যেখানে দিবেন সেখানে সে কালার দেখাই দেবে, এটা কালার কোনটা, কি কালার ব্যবহৃত হয়েছে এখানে। ছবি থেকে আপনি কালার নিতে পারেন। হ্যাঁ, আমি এই কালার কোডটা আমি নিব, এখানে ক্লিক করলে সে কপি হয়ে যাবে, কপি ক্লিপবোর্ড, কপি হয়ে যাবে। তখন আমি সিলেক্ট করে কপি করতে পারেন। ফটোশপে যাই, আবার আমি ফরগ্রাউন্ডে যাই, আমি কালার কোডের ঘরে যাই, একটা কন্ট্রোল বি করে দিই, দিয়ে আমি ওকে দিই, আমি এটা অল্টার ব্যাক স্পেস, দেখেন এই কালারটা আমার এখানে চলে আসছে। তো আপনার যদি কোনো প্রয়োজন হয় যে আমার একটা ছবি আছে, এই ছবিতে এই কালারগুলোকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, এই জায়গাটার কি কালার, ওই জায়গাটার কি কালার, ওই জায়গাটার কি কালার, সেটা আপনারা অ্যাডোব কালারের এক্সট্রাক্ট থিমে এসে করবেন। এখন এক্সট্রাক্ট গ্রেডিয়েন্টে আসেন, আপনি এখানে থেকে গ্রেডিয়েন্ট কালারটা বের করতে পারেন, যে আমার এখানে গ্রেডিয়েন্ট যেটা আমি সেটাও দেখতে চাচ্ছি। যে গ্রেডিয়েন্টটাকে কি কি গ্রেডিয়েন্ট থেকে 3টা গ্রেডিয়েন্ট দেখাচ্ছে ওরা এখানে, সে কি কি গ্রেডিয়েন্ট বের হচ্ছে, এটা এটা এটা, এই 3টা কালার মধ্যে কি কি গ্রেডিয়েন্ট বের হচ্ছে দেখেন। এখানে সে আপনাকে নাম, এখানে ক্লিক করলে এই কালার কোডটা কপি হয়ে যাবে, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, এখানে ক্লিক করলেও কপি হয়ে যাবে। আপনি এইভাবে গ্রেডিয়েন্ট কালারটাকে নিতে পারতেছেন। তো এটাকে আমি রিপ্লেস ইমেজ, এই ইমেজের জায়গায় আমি অন্য ইমেজ দিতে পারতেছি, চাচ্ছি যে আমি এখানে এই ইমেজটা দিব। তো আমি এটাকে রিপ্লেস করেও আমি ছবি পরিবর্তন করে কাজ করতে পারতেছি। ঠিক আছে, যদি রিসেট দেন, রিসেট দিলে তার আগের লেভেলে সে চলে যাবে। এটা হচ্ছে কালার এক্সট্রেট গ্রেডিয়েন্ট, এক্সট্রেট থিমের মধ্যে আপনি পেয়েছেন। থিমের মধ্যে দিলে আপনি শুধু কালার পাবেন, আর গ্রেডিয়েন্ট চাইলে এখানে আপনি গ্রেডিয়েন্ট পাবেন। কালার হুইলে আসেন, তাহলে আপনি কালার হুইল পাবেন, যে এখানে আপনার কি কি আছে। হ্যাঁ, এখানে আবার অ্যানালগ আছে, আপনি অ্যানালগ কালার পাবেন, আপনি মনো ইতে পাবেন, আপনি টায়ার্ড পাবেন, এগুলো তাদের স্কোয়ার পাবেন। হ্যাঁ, তো বেশিরভাগ কাস্টমে থাকে। এইভাবে আপনারা এগুলো দেখতে পারেন। এটা হচ্ছে অ্যাডোব গ্রেডিয়েন্ট, color.adobe.com এক্সপ্লোর। এখান থেকে আপনারা নিতে পারেন গ্রেডিয়েন্টের জন্য, এখানে বিভিন্ন ইয়ে দেওয়া আছে। দেখেন এখানে এই কাজটার জন্য এখানে তারা কি কি ব্যবহার করেছে, দেখেন এখানে এই যে জেলি পিস্টার কাজ করেছে, এখানে কি কি কালার হচ্ছে, 5টা কালার, 1 2 3 4 5টা কালার হচ্ছে। এখানে ছবি দিয়ে দিয়ে কালার সেই দেখা দিচ্ছে আপনাকে। আপনি যখন কোনো ডিজাইনে যাবেন, আপনি ওই ডিজাইনে কি সম্পৃক্ত কালার রাখবেন সেখানে আপনি নিতে পারেন। এখানে দেখেন তারা 5টা কালার নিয়েছে, এই 5টা কালার কি কি আপনি নিতে পারেন। এখানে আপনি ডাউনলোডে গিয়ে আপনি এই অ্যাসেটে সেভ করবেন, জেপিজি সেভ করবেন না। জেপিজি সেভ করলে আপনি এখানে ইমেজ পাবেন, বাট আপনি যদি এএসিতে সেভ করেন তাহলে আপনি এটা সোয়াচে পাবেন। আমি এএসি সেভ ডাউনলোড করে আপনাকে দিচ্ছি, এটা ডাউনলোড হয়ে গেছে .asc, এটা আপনি সোয়াচে পাবেন। আমি ডাউনলোডসে যাই, ডাউনলোডসে যাওয়ার পরে দেখেন আমার একটা ফাইল এএসি ফাইল নাম, এটা ডাউনলোড হয়েছে আমার। তো এখন আমি আপনাদের এটাতে রাখলাম এখানে। এখন এটাকে আমি আমার ফটোশপের সোয়াচে আমি এটা কীভাবে আনবো, আমি কালারে যাই, এখানে আমার সোয়াচ রয়েছে, সোয়াচে গিয়ে আমি এটাকে নিচে নামাই। এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, আরজিবি, সিএমওয়াই, রিসার্কেল, পেস্টেল, লাইট, ফিউর, এটা এখানে আছে। তো আমি এখানে ক্লিক করি আমি এখানে ইম্পোর্ট সোয়াচে যাব। ইম্পোর্ট সোয়াচে গিয়ে আমি ডাউনলোডসে যাব, ডাউনলোডসে গিয়ে আমি জিডি ফোল্ডারে রেখেছি, জিডি 2তে রেখেছি। এখানে সে সোয়াচ .ac দেখাচ্ছে, তো আমি এখানে .act, .asc, .css এই সবগুলো কালার সে নিচ্ছে। তো আমি এখানে .as দেখা দিচ্ছি, তাহলে এটা আমার asc ফাইল, এটাকে আমি সে চলে আসবে, এটা asc, এটাকে আমি লোড দিলাম।
লোড দেওয়ার পর দেখেন এই যে এটা চলে আসছে অ্যাডোব কালার গেম অ্যানালাইজড ওয়েবসাইট, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এই যে 4টা কালার 5টা কালার আপনার এখানে চলে আসছে, এই 5টা কালার। এখন এই 5টা কালার দিয়ে আপনি আপনার কাজটা করে নিতে পারেন। কিভাবে আপনি কালার ডাউনলোড করবেন, কোন কালার সোয়াচ যেগুলো সেগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেটাকে আপনি কিভাবে আপনার কম্পিউটারে ফটোশপে কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা দেখতে পেয়েছেন। কিভাবে সোয়াচ কালার আপনারা ডাউনলোড করে অ্যাড করে দিতে পারেন। তো এখানে তারা হাজারো ডিজাইন দেওয়া আছে। এখানে এই ডিজাইনটা করতে যে ছবিতে যে সমস্ত কালারগুলো ব্যবহৃত হয়েছে তারা এখানে কয়টা কালার ব্যবহার করেছে সবগুলো কালার তারা দিয়ে দিচ্ছে প্যাটার্ন। এখানে তারা কি কি কালার ব্যবহার করেছে দেখেন, ওই ছবিতে কি কি কালার দেওয়া হয়েছে দেখেন, এই কালার দিয়ে তারা কি তৈরি করেছে, এখানে তারা কিছু স্যাম্পল দিয়ে দিয়েছে। এই কাজের জন্য কি কি কালার লেগেছে, এই কাজের জন্য কি কি কালার লেগেছে, তারা এগুলো সবকিছু এখানে দেওয়া আছে। আপনি ছবি দেওয়া আছে, কালার দেওয়া আছে, এই কালার দিয়ে আপনি কি করতে পারবেন। তো আপনি এগুলো এখানে ডাউনলোড করে নিতে পারেন। এখানে আরো অনেক পাবেন, এক্সপ্লোরে আসতে হবে আপনাকে। আমি এটার লিংক আপনাদেরকে দিয়ে দিয়েছি। আর এটা আমার কিন্তু বিহেন্সের আন্ডারে, হ্যাঁ, এটা অ্যাডোব অ্যাকাউন্ট, এটা সবাই একটা অ্যাডোব অ্যাকাউন্ট করে নেবেন। নিতই মিত্রা শুনতে পাচ্ছেন? হ্যালো নিতই মিত্রা, আপনার কি অ্যাডোব ইয়ে আছে, অ্যাকাউন্ট আছে? হ্যাঁ স্যার আছে, অ্যাকাউন্ট আছে, বিহেন্সে আছে? বিএনসেল আছে, বাট ওই তেমন কাজ করতেছে না। কাজ কি শুধু তো আপনি এখানে আপনার কাজগুলো এখানে ওইগুলো আপলোড করে দেবেন, করিনি। আপলোড করে পোর্টফোলিওটা ভারী করবেন। আর আমি এখন আমি এখন যেগুলো দেখিয়েছি অ্যাডোব কালার, অ্যাডোব কালার হুইল, তারপরে অ্যাডোব সোয়াচ, এগুলো আপনি জানতেন অ্যাডোব এগুলো আছে? না স্যার, না এগুলো নতুন, এগুলো জানতাম না। এগুলো ইম্পর্টেন্ট। অ্যাডোব ফন্টও আছে, অ্যাডোব ফন্ট, এটা আমি ফন্টে রেখেছি। ফন্টের যখন যাবো দেখা দিব, অ্যাডোবে ফন্টও আছে। অ্যাডোব, ডকুমেন্ট ফাইল দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, পুরো দিয়ে দিচ্ছি। এই যে fonts.adobe.com, আমি এটাকে কপি করি, কপি করে আমি ফন্ট দেখাচ্ছি। কিন্তু আপনি ফন্টও নিতে পারেন, ফন্টের ধারণা নিতে পারেন। তবে আপনি এখান থেকে কিছু ফ্রি ডাউনলোড করতে পারবেন, কিছু আপনার ডাউনলোড করতে গেলে আপনাকে ডলার পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি ফন্টের নামটা নিয়ে আমরা একটা ক্লাসে দেখিয়েছি কীভাবে ফন্ট ইয়ে করতে হয়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি ফন্টটাকে নাম নিয়ে এটা আপনি গুগল ইয়েতে নিউ ফন্টে গিয়ে আপনি এখানে এই ফন্ট ফ্রি, ফন্টের নাম দিয়ে ফ্রি ডাউনলোড দিয়ে দিবেন, তখন আপনি সেখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এটা অ্যাডোব ফন্টস, এখানে আপনি আসলেন, অনেক ফন্টসে দেখাচ্ছে। আসার পরে আপনি এখানে ফন্ট ফ্যাক্স অথবা ব্রাউজ ফন্টসে ক্লিক করেন। আর ব্রাউজ ফন্টসে ক্লিক করার পরে আপনি এখানে বিভিন্ন ধরনের ফন্ট পাবেন। এখানে তারা কিছু ফন্টের কোয়ালিটি এখানে দিয়ে দিয়েছে। ফন্ট কত ধরনের হতে পারে দেখেন, স্যান্স সেরিফ, সেরিফ, স্ল্যাব সেরিফ, স্ক্রিপ্ট, ব্যাকলেটার, হচ্ছে মনো, হ্যান্ড, ডেকোরেটিভ, এই সমস্তগুলো হচ্ছে ফন্টের নাম। আপনি যদি স্ক্রিপ্টটা যদি দেন তাহলে আপনি স্ক্রিপ্টের ফন্টগুলো এরকম হয়। এগুলো যারা ফুড আইটেম নিয়ে আপনাদের প্রোডাক্ট প্রেজেন্টেশন করে, যাদের দেখেন পেজ আছে, ফেসবুক পেজ, ওরা বার্গারের অথবা খাওয়ার দোকান আছে, তারা ওই ফুডগুলো এখানে ইয়ে করে প্রেজেন্টেশন করে। রেস্টুরেন্ট মেনুতে এগুলো লাগে। হ্যাঁ, রেস্টুরেন্ট মেনুতে এগুলো লাগে। রেস্টুরেন্ট মেনু থেকে শুরু করে আপনার ফুড আইটেম নিয়ে যারা কাজ করে তখন এই ফন্টগুলো ব্যবহৃত হয়। এগুলোর নাম হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। কোন ফন্ট কোথায় ব্যবহৃত হয় সেটা আপনারা জানতে হবে। এখানে আপনি স্যান্স সেরিফ ফন্ট আমরা কোথায় ব্যবহার করি, স্যান্স সেরিফ আর শেরিফ, এই ফন্টের মধ্যে পার্থক্য কি দেখেন। এই ফন্টগুলো, শেরিফ ফন্টগুলো দেখেন একটু হাইলাইট করা, স্যান্স সেরিফ একটু দেখেন কোনা, এগুলো বিভিন্ন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেওয়া আছে, কিছুক্ষণ মনে হচ্ছে, এগুলো তো ভালো লাগতেছে না। কিন্তু আপনি শেরিফে যান, শেরিফের ফন্টগুলো ভালো লাগতেছে। আমি ওই দিন যেদিন আমরা ফেসবুক পোস্টের জন্য একটা ডিজাইন করেছিলাম, সেটা আমরা দেখেছি যে আমরা শেরিফ ফন্ট ব্যবহার করেছি। শেরিফ ফন্টগুলো ব্যবহার করলে এগুলো আপনার চমৎকার দেখায়, এগুলো ভালো আসে। হ্যাঁ, তো আপনার এই জাতীয় ফন্ট এখানে রয়ে গেছে। আপনি যদি আপনি লিখতে চান এলইডিপি, আমি এখানে এলইডিপি লিখে রেখেছি, এই জন্য এলইডিপি আসলো। এখানে আপনি আপনার নাম লেখেন, যে আমি এখানে নিতয়া লিখলাম, হ্যাঁ নিতয়া। তো নিতয়াটা লেখাটা আমি লিখে দেওয়ার পরে কোন ফন্টে নিতয়াটাকে ফুটছে আমি সেটা দেখতে পারবো। তখন আমি এখানে সিলেক্ট করতে হবে যে আমার মনে হচ্ছে যে এটা একটু আনকমন মনে হচ্ছে, তখন এটাকে আমি বিএফএমএতে যাবো। এটার নাম হচ্ছে কুপার ব্ল্যাক, এই ফন্টের নাম হচ্ছে কুপার ব্ল্যাক। আর তো আপনি এখানে কিছু ফ্রি পাবেন ডাউনলোড করতে। এখানে আরো ফন্ট আছে, তাদের হাজার হাজার ফন্ট দেওয়া আছে। এটা শেরিফ গ্রুপের মধ্যে। আপনি যদি এখানে স্ক্রিপ্টের মধ্যে যান, স্ক্রিপ্টের মধ্যে গেলে আপনি দেখেন নিতে আবার এইভাবে আসতেছে। আপনি যখন ডেকোরেটিভ ফন্ট স্টাইলে আসেন তাহলে দেখেন এটাকে আবার এরকম পাচ্ছেন, এটাকে ফন্ট পাচ্ছেন। আপনি যদি এখানে হ্যান্ড মোডে আসেন
তাহলে আপনি এরকম পাচ্ছেন। তো আপনার যেটা ভালো লাগে সেই ফন্টটা আপনি এখানে নাম নিয়ে আপনি অনলাইন থেকে ফ্রি ডাউনলোড করে নিন। তবে এখান থেকে ডাউনলোড করা যায় না, মাঝে মধ্যে দুইটা হয়তো ফ্রি পাওয়া যায়। ভিউ ফ্যামিলিতে যাবেন, ভিউ ফ্যামিলিতে যাওয়ার পরে অ্যাক্টিভ অন ফন্ট, আপনি এখানে একটা ফন্ট আছে এটাকে অ্যাক্টিভ করে দেন, এই ফন্টটা আপনার দরকার, ওকে দেন। এখানে মনে আপনার প্রোফাইলে গিয়ে অ্যাপল সাইন আউট অ্যাকাউন্ট মাই অ্যাডব ফন্টস আসেন। অ্যাডব ফন্টস আসলে এই ফন্টটা সম্ভবত আপনার এখানে চলে আসছে। এই যে সমস্ত ফন্টগুলো আমি ইয়ে করতে পেরেছি সে সমস্তগুলো ফন্ট এখানে চলে আসছে। ফ্লোট, ফ্ল্যাট, ভিউ ফ্যামিলি এখানে গেলে দেখতে পাবেন। প্রিভিয়াসলি অ্যাক্টিভ, ওয়েব পেজের ফেভারিটস আপনি এখানে ডাউনলোড করে রাখতে পারেন। বাট এগুলো এখান থেকে যাদের মূলত যারা ফটোশপ, আমি বলে দিই এইটা কাদের জন্য, আমরা তো এখানে শুধু ফন্ট আমরা এখান থেকে যাচাই বাছাই করে নাম নিয়ে আমরা ফ্রি ডাউনলোডের জন্য আমরা নিউ ট্যাবে গিয়ে ফ্রি ডাউনলোড লিখে দেবো, তখন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এটা হচ্ছে কাদের জন্য, এখানে আমি যে এই যে নিতয়া দেখেন, এই যে এটা সিনকিউ ডান, এটাকে আমি এখানে দিয়েছি। এখন যদি আমি যদি একটা ফটোশপের যে সফটওয়্যার ইলাস্ট্রেটর, ফটোশপ ইলাস্ট্রেটর সফটওয়্যার রয়েছে, যদি আমি এটা এই ভার্সন পেইড ভার্সন ব্যবহার করতাম, যদি অরিজিনাল ভার্সন ব্যবহার করতাম যে মান্থলি আমি কস্টিং যেটা চালাচ্ছি, তখন এই ফন্টটা অটোমেটিক্যালি আমার ওখানে চলে যেত। কিন্তু এখানে তো আমি ওটা ব্যবহার করতেছি না, যার কারণে এটা আমার হচ্ছে না। আপনি যখন অ্যাডোব ফটোশপের পেইড সফটওয়্যার ব্যবহার করবেন, আমরা যেগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে লাইসেন্স সফটওয়্যার না, এগুলো পাইরেসি। তো দেশের বাইরে এগুলো তারা টাকা দিয়ে কিনে প্রতি মাসে আবার টাকা দিতে হয়, টাকা দিয়ে তারপর তারা ব্যবহার করে। তো যদি আপনি ব্যবহার করতে হয় তখন আপনি এরকম আপনার এগুলা সেভ করে রাখবেন, সেভ করে রাখলে এটা আপনার অটোমেটিক্যালি আপনার ফটোশপে চলে যাবে। ছবি বলেন, আপনার ফন্ট বলেন, কালার বলেন, এই সোয়াসে চলে যাবে অটোমেটিক্যালি। এটা তো আমি ডাউনলোড করে আপনাদের দেখিয়েছি। তারপরে তার যে গ্রেডিয়েন্ট আছে সব কিছু আপনি এই পেজের এখান থেকে ওখানে সিঙ্ক করে ওখানে চলে যাবে, তাদের জন্য মূলত। তো আমরা তো ওই সুযোগ সুবিধাটা পাচ্ছি না, কারণ আমরা পাইরেসি সফটওয়্যার ব্যবহার করতেছি। সেক্ষেত্রে আমরা এখান থেকে ফন্টের নাম জেনে যে ফন্টটা আমার ভালো লাগতেছে সেটাকে আমি পরবর্তীতে, এখন এই ফন্টটা আমার ভালো লাগতেছে সিনকিউ ডন্নি, এটার নাম হচ্ছে সিনকিউ ডন্নি, এখানে আমি লিখে দিই সিনকিউ ডন্নি ফন্ট ফ্রি ডাউনলোড, তারপর এখান থেকে আমি ফ্রি ডাউনলোড করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে মূলত আমার নাম জানা এবং ফন্ট চুজ করার জন্য আমরা এই কাজটা করবো। এটা হচ্ছে অ্যাডোব ফন্টস, এটা গেল। এখন আসেন ডা ফন্ট দেখিয়েছি, আমি ফন্ট সব দেখাচ্ছি দিয়েছি, আমি বাংলা একটা দেখাচ্ছি লিপিকর ফন্ট, কন্ট্রোল সি দেন, এটা আমি কপি করলাম। এখানে গিয়ে আপনারা এটা দেখতে পাবেন লিপিকর ফন্ট, এটা সমস্ত বাংলার জন্য লিপিকর। জি, এখানে একটা ফন্ট বাংলা ফন্ট আপনারা পাবেন, এখানে ফ্রি আছে, ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট দিয়ে আপনারা কিনতে হবে। হ্যাঁ, আপনি যদি ফ্রি ফন্টে যান, ফ্রি ফন্টে গেলে এখানে অনেক ফন্ট আছে, এখানে লিখে দিতে পারেন। এখানে কি চাচ্ছেন আপনি, আপনার লেখাটা লিখে দেন। আমি এখানে LADP লিখতে চাচ্ছি, কন্ট্রোল বি, আমি ইউনিকোড ব্যবহার করে লিখতে চাচ্ছি। এখানে LDP লিখে দিলাম, আমি দেখছি LDP লেখাটা আমার কোন ফন্টে এখানে ভালো আসতেছে। আমার এখানে শামীম চলন্তিকা এই ফন্টটা, এটার নাম হচ্ছে, এই ফন্টের নাম হচ্ছে শামীম হোসেন, এই ফন্টটা শামীম হোসেন এটাকে তৈরি করেছে শামীম চলন্তিকা, সেই ফন্টের নাম দিয়েছে। এটা ইউনিকোড এবং NSI তে আপনি ব্যবহার করতে পারবেন। এটা 1120 জন এটাকে লাইক করেছে, আর 61,726 জন এটাকে ডাউনলোড করেছে। এটা ডাউনলোডে ক্লিক করেন, দেখেন এটা কি হিসেবে ব্যবহার করা যাবে, শামীম হোসেন ইউনিকোড এবং NSI, হ্যাঁ, এটাকে ব্যবহার করতে পারবেন। এখানে আপনি ডাউনলোড দেন, এখানে ডাউনলোড ক্লিক করেন, এই যে এটা ডাউনলোড চাচ্ছে। তো এটাকে ডাউনলোড করে আপনি আপনার এই ফন্টগুলো ব্যবহার করতে পারেন। আমি আর ডাউনলোড করতেছি না, আপনারা কি ব্যবহার করুন সেটা আপনারা দেখতে পেরেছেন। এটা হচ্ছে চলন্তিকা লিপিকর, হ্যাঁ, ফন্টের নাম হচ্ছে বাংলা ফন্টের জন্য লিপিকর, এগুলো আপনারা মনে রাখবেন। এরপর হচ্ছে ফন্টস স্প্রিং আছে, 1000fonts.com আছে, আমি আরো দিচ্ছি আপনাদেরকে। ফন্ট স্প্রিং যেটা, এটা একটা ফন্ট, এটা ইংলিশ ফন্ট, এখানে আপনি অনেক ফন্ট পাবেন। এখানে আপনি ফন্টসে ক্লিক করেন, এখানে স্যান্স, শেরিফ, স্যান্স, স্ল্যাব, স্ক্রিপ্ট, ডিসপ্লে, বিভিন্ন জাতীয় ফন্ট আছে। আপনি কোনটা চাচ্ছেন, শেরিফ চাচ্ছেন না স্যান্স চাচ্ছেন, তো আপনি সেটাতে ক্লিক করতে পারেন।
দেখেন অনেকগুলো ফন্ট লিস্ট এসেছে। আপনি যে ফন্টটা দরকার সেই ফন্টটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। কিছু কিছু ফন্ট আছে পেমেন্ট চাইবে, কিছু কিছু ফন্ট আছে ফ্রি ডাউনলোড করতে পারবেন। যদি আপনার এই ফন্টটা ভালো লাগে তাহলে আপনি এটাকে ক্লিক করেন। এই আপনি এখন এটাকে $73 দিয়ে কিনতে হবে, $836। যাক, আপনারা এগুলো ঘাটবেন, দেখবেন কোথায় কোথায় ফ্রি ডাউনলোড করা যায়, কোনটা কোনটা ফ্রি। তবে একটা জিনিস সবসময় রাখবেন, যখন আপনার বাইরে কাজ করবেন কখনো আপনারা যখনই কোনো কিছু ডাউনলোড করবেন সেখানে তার লাইসেন্স ইনফরমেশনটা দেখে নেবেন। কিছু কিছু জায়গায় লেখা থাকে যে ব্যক্তিগত কাজের জন্য ফ্রি, তুমি এটা কমার্শিয়ালি ব্যবহার করতে পারবে না। আর যদি আপনি এটাকে ডাউনলোড করে বাইরে কাজ করে দেন, বাইরে যদি এটাকে তাদের দেশে পাইরেসি জিনিসটাকে খুব ভালোভাবে দেখা হয়, যে জিনিসটা তৈরি করেছে সে শুধু ওটা যদি পেমেন্ট বুঝে পায় তাহলে সেটা অনুমতি দিলে তারপর এটা করা সম্ভব। আর সে যদি পেমেন্ট বুঝে না পায় তাহলে এটা করা কোনোভাবেই সম্ভব না। আপনারা যখন অনলাইন থেকে কোনো কিছু ফ্রি ডাউনলোড করবেন সেটা লাইসেন্স ইনফরমেশন দেখে নেবেন। যদি দেখেন যে ওখানকার লাইসেন্স ইনফরমেশন ফর বিজনেস এবং পার্সোনালের জন্য ফ্রি, তাহলে আপনি ওই লিঙ্কটা আপনি আবার ওর যদি আবার কদিন পরে আপনার সাথে যদি ঝামেলা করে যে আমি এটা তো তুমি আমার এটা কেন ব্যবহার করছো, এটা ফাউন্ডার তো আমি, আমাকে এটাকে পেমেন্ট করতে হবে, তখন আপনি তার ইয়েটা রেখে লিঙ্কটা আপনার ওই কাজের সাথে ওই ফোল্ডারের সাথে এই লিঙ্কটাকে নিয়ে ওখানে সেভ করে রেখে দিবেন। বায়ারকে ওই লিঙ্কটা দিয়ে দিবেন যে এই কাজটা আমি এমন জায়গা থেকে ডাউনলোড করেছি, তার লিঙ্ক তুমি এটা দেখে তোমার কাছে রেখে দাও। তো যদি কখনো সে যদি এখানে ক্লেম করে যে ওনার, তাহলে সে তাকে ওটা দেখাতে পারবে। আর আপনি যদি ফ্রি পার্সোনাল ইউজ ফ্রি জায়গায় যদি আপনি এটা কমার্শিয়ালি ব্যবহার করেন তাহলে সেখানে কিন্তু আপনার নামে সে মামলা করতে পারবে এবং তাকে আপনি ক্ষতিপূরণ, আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। এটা আমাদের দেশে অসম্ভব, আমাদের দেশে তো এত কিছু আর কে ধরে, সবাই সবকিছু করতেছেন, দেশের বাইরে এগুলো সম্ভব না। আপনি একটা ফন্ট তৈরি করেছেন, একটা ডিজাইন তৈরি করেছেন, এটা আপনার এটা কেউ ব্যবহার করতে হলে আপনার কাছ থেকে অনুমতি নিতে হবে। আপনি যদি তাকে ইয়ে দেন তাহলে পাবে, আর সে যদি আপনাকে পেমেন্ট, আপনি যদি পেমেন্ট চান তাহলে সে আপনাকে পেমেন্ট করতে হবে। কখনো বাইরের অনলাইন থেকে ফ্রি কোনো কিছু ডাউনলোড করে বাইরে কখনো কাজ দিবেন না। আর যদি আপনি যদি সেখানে লাইসেন্স ইনপুটে যদি পান যে পার্সোনাল এবং কমার্শিয়াল ইউজের জন্য ফ্রি, তখন সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। ঠিক আছে, তো একটু কাজগুলো বুঝে শুনে করবেন। অনেকের নতুন ফার্স্ট টাইম কাজ শিখে অনেকে এরকম ফ্রি ডাউনলোড করে কাজ করে দেয়, ফন্ট ডিজাইন তো করে দিয়ে পরবর্তীতে তাদের দেখা গেছে যে অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায়। এই সমস্ত কারণে অ্যাকাউন্ট ব্লক হয়। অনেকে যারা আসলে এই জগতে আছে তারা বেশিরভাগ দেখবেন যে 2-3বার অ্যাকাউন্ট ব্লক হওয়ার পরে তারপর তারা এখন ঠিক বুঝতে পারছে যে কী করা সম্ভব কী করা সম্ভব না। তো আপনারা এগুলো আগ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। আর আমরা ফাইবার নিয়ে তো ক্লাস করবো, এখন তো বলবো কথা কোনটা কীভাবে করবেন না করবেন পাইরেসি। আচ্ছা, এইগুলো এটা আমি ফন্ট দেখাইলাম। এবার দেখেন প্যাটার্ন এন্ড ব্রাশ, আমি কিভাবে একটা ব্রাশ ডাউনলোড করবেন ব্রাশ দেখাচ্ছি। এটা হচ্ছে brushg.com। এখানে আপনি যাওয়ার পরে এখানে আপনি অনেক ব্রাশ পাবেন। এখানে আপনি ভেক্টরও পাবেন, ভেক্টর ডাবল ক্লিক করলে ভেক্টর পাবেন। এখানে ভিডিওতে ক্লিক করলে আপনি ভিডিও পাবেন। এটা হচ্ছে ভেক্টরিজি, আর এটা হচ্ছে এই যে ব্যাকটিজি, এটা হচ্ছে আপনার বিডিজি। এটা তিনটে সাইট। এখানে শুধু ভিডিও পাবেন আপনি, এখানে শুধু ভিডিও পাবেন, ইমেজ পাবেন, আর এখানে শুধু ভেক্টর পাবেন, আর এখানে হচ্ছে শুধুমাত্র আপনি ব্রাশের কাজ পাবেন। তো এগুলো কোনটার কি কাজ আমি একটু দেখা দিচ্ছি। আমি ব্রাশে আসলাম, ব্রাশে আসার পরে আমি এখান থেকে ব্রাশ ডাউনলোড করব। আমি কোন ব্রাশটা আমার চাচ্ছি সেই ব্রাশটা আমি দেখব, আর যেমন কি কোন ধরনের ব্রাশের প্রয়োজন সেই ব্রাশটা আমি আগে চুজ করব। চুজ করার এখানে অনেক ধরনের ব্রাশ দেওয়া হয়েছে। আপনারা যদি এটা প্রিমিয়াম, এটা টাকা লাগবে, কিছু কিছু প্রিমিয়াম যেগুলো এগুলো টাকা লাগবে, কিছু কিছু আছে ফ্রি, আপনি ফ্রিগুলো নিতে পারবেন। তো ধরুন আমি এটা নেব, এই ব্রাশটা আমার লাগবে। এটা হচ্ছে রিয়েল পেইন্ট স্ট্রোকস, ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা সে ফ্রি ডাউনলোডস আছে, ফ্রি ডাউনলোড বলতেছে, আমি ফ্রি ডাউনলোড ক্লিক করলাম। এখানে লাইসেন্স ইনফো দেখেন, লাইসেন্স ইনফো যদি ক্লিক করেন তাহলে সে কি বলছে, ইউ আর ফ্রি টু ইউজ দিস ফাইল হাউএভার ইউ ক্যান নট you want, but you must provide proper attribution according the Creative Commons guidelines. You can learn more about this license and the guidelines for this license support page.
আর এটা পড়ে নিয়ে আপনারা কাজ করবেন। সে বলেছে তুমি এটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, তবে এটাকে তুমি যদি আরো কিছু জানতে চাও তাহলে তুমি এটা ওদের সাপোর্টে কথা বলার জন্য। এখানে ওয়ান ফার্স্ট ডাউনলোড সে আমাকে এখানে অ্যাকাউন্ট করতে বলতেছে। আপনারা যদি অ্যাকাউন্ট করতে চান এখন করে নেবেন সবাই। আমি আপাতত এখন করতে চাচ্ছি না। এখানে সে অ্যাকাউন্ট চাচ্ছে, তো আমি অ্যাকাউন্ট করে নিই। যান অ্যাকাউন্ট যেহেতু সে করে নিতে বলতেছে আমি অ্যাকাউন্টটা করে নিচ্ছি। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিব, পাসওয়ার্ড দিব, কনফার্ম পাসওয়ার্ড দিব। আমি নোট আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিব না, আমার এই অ্যাকাউন্টের জন্য যে পাসওয়ার্ড সেটা দিব, কনফার্মেশন পাসওয়ার্ড দিব। আমি নোটের উপর দিয়ে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে আপনি এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে, আপনি এখান থেকে ফ্রি সবসময় ডাউনলোড করতে পারেন, হচ্ছে brushg.com। আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি আমার মতো করে। তো এটাকে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করে এটাকে আমি কীভাবে ইম্পোর্ট করেছি সেটা আমি দেখিয়েছি। এখন বিভিন্ন ব্রাশ দেখা যাচ্ছে, এখন আমি এগুলোর কাজ দেখি যে কোনটা কীরকম। এটা এইরকম, এটা এইরকম ব্রাশ দেখেন কি সুন্দর মনে হচ্ছে। এটা এইরকম, এটাকে ছোটো করেন, ছোটো করে এখানে এটা দেন, এখানে এটা দেন, দেখেন এটা মনে হচ্ছে এই। তবে আপনি এখানে ফরগ্রাউন্ডের যে কালারটা দেবেন সেই কালারটা, এখানে কালার সুইচ করি, ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফরগ্রাউন্ডে সুইচ করি। এখানে আপনি এটা নিই, তাহলে দেখেন কীরকম হচ্ছে। দেখেন এটা এরকম আসছে, এটা এরকম আসতেছে। যদি নেন এটা এরকম আসবে। এই এগুলো ফেইন্টের জন্য, ফেইন্ট। তো আপনাকে বুঝতে হবে যে আসলে কোনটা আমার কোন কাজের জন্য। তো সেক্ষেত্রে এখানে ব্রাশ কীভাবে আপনারা অনলাইন থেকে ফ্রি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে সেটাকে আপনারা কীভাবে ব্রাশে অ্যাড করবেন, ইম্পোর্ট করে কীভাবে অ্যাড করবেন, ব্রাশের কী কাজ, এগুলো মোটামুটি সেই কোন কালারটাকে সাপোর্ট নিচ্ছে। এই যে এখানে ফরগ্রাউন্ড কালার দিয়ে দেখছি আমি এই কালারটা, আপনি ইচ্ছে করলে এটাকে চেঞ্জ করেন, অন্য কালার নেন, অন্য কালার নিয়ে আপনি এটাকে, এটা সেম কালার হয়ে যাচ্ছে, একটু ইয়েলো নিতে হলে এটাকে নিয়ে এটা দিন, দেখেন এই এরকম হচ্ছে। আপনি এই ব্রাশটাকে, এটা হার্ডনেস রয়েছে, এটার হার্ডনেসটা এখানে আসবে না, এটার সাইজ এখান থেকেও সাইজ নির্ধারণ করতে পারেন। অনেক ক্ষেত্রে কিছু কিছু ব্রাশের আপনি হার্ডনেস পাবেন, হার্ডনেসটা বাড়ালে কমালে আপনি বুঝতে পারবেন যে হার্ডনেসের আসলে কাজ কি। হার্ড তো শব্দটা বুঝে নেই, যেটা নর্মাল কাজ করবে ফ্যাকাশে থাকবে, হার্ডনেস যখন বাড়ায় দেবে সেটা আরও গাঢ় হয়ে যাবে, এটা হচ্ছে হার্ডনেসের কাজ। তো এখানে অনেকগুলো ব্রাশ আমরা দেখেছি, এখানে আমরা এটা ডাউনলোড করেছি অনলাইন থেকে, ডাউনলোড করে এই ব্রাশটাকে কীভাবে ফটোশপে ইম্পোর্ট করেছি, কীভাবে এটাকে আমি কাজ করলাম, ব্রাশ টুল কীভাবে কাজ করে সেটা আমি দেখিয়েছি আপনাদেরকে। আচ্ছা, তো এখন আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো brushg.com। সরি, এখানে আরও কিছু বাকি রয়ে গেছে, যেটা আমি দেখাচ্ছি। এটা হলো bactizi.com। এদেরই তিনটা brushg, bactizi, আরেকটা হচ্ছে এই যে ব্রাজিলটা দেখেছি আমরা, আরেকটা হচ্ছে তাদের ভিডিওতে যদি যান, এটাতে সম্ভবত তারা অন্য নাম দিয়েছে, এটা হচ্ছে বিডিজি। হ্যাঁ, একই গ্রুপের তিনটা সাইট। তো আপনি এগুলো আসলে দেখবেন, দেখে দেখে আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা নিয়ে আপনারা কাজ করবেন। এটার নাম হচ্ছে বিডিজি। আমি এখন এটাও বিডিজি, আমি ভেক্টরসে যাচ্ছি, আমি ভেক্টরসে যাচ্ছি, ভেক্টরস, একটা ভেক্টরজি। ভেক্টর জিনিসটা কি? ভেক্টর জিনিসটা সম্ভবত হচ্ছে যেটা লেয়ার সহ আপনি একদম অ্যাকুরেট, জেপিজি হচ্ছে একটা ছবি মাত্র, ডট জেপিজি যেটা, আর যেটা ভেক্টর সেটাতে আপনি লেয়ার করা। আমরা যে কাজগুলো করতেছি, আমাদের ফটোশপে যে কাজগুলো করি লেয়ার নিয়ে নিয়ে আমরা শেপ ড্র করি, আমরা কালার করি, আমরা ইলাস্ট্রেটর যখন কাজ করব সেখানে আমরা লেয়ার নিয়ে নিয়ে প্রত্যেকটা জিনিসটাকে আমরা ড্র করব। এইগুলো যখনই আমরা ড্র করব সেটাই আমার ভেক্টর। আমার ভেক্টরের এটা রেজলিউশন অপরন্ত থাকে, ভেক্টর কখনো রেজলিউশন খারাপ হয় না, এটা একদম ফ্রি রেজলিউশন থাকে, যত বড় করেন কোনো সমস্যা নেই। আর রেস্টার হচ্ছে যেটা আমরা ছবি তুলি, যেটা আমরা বাইট থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো, সেটাই হচ্ছে মূলত আমার ভেক্টর। আর রেস্টার, এটা রেস্টার। আর যেটা আমি ড্র করব, যেটা শেপ দ্বারা আমি বিল্ড করে ড্র করব, সেটা আমার ভেক্টর। আচ্ছা, তো এখানে বিভিন্ন ধরনের ভেক্টর রয়েছে, আপনি এখানে অনেক ধরনের ভেক্টর এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ধরেন আপনি একটা অ্যাড করতে চাচ্ছেন, যে ওই অ্যাডের সাথে এটা চাচ্ছে, সোশ্যাল মিডিয়া নিয়ে অ্যাড করতে চাচ্ছেন, যে এই ভদ্রলোক এখানে বসে আছে, এটা প্রো, এটা আবার প্রো ডাউনলোড, এটা আপনাকে পেমেন্ট করতে হবে। কিছু কিছু আছে ফ্রি, আপনি তার উপরে সে দেখা দিবে। যেটা কিছু থাকবে প্রিমিয়াম, আপনাকে ডলার দিয়ে কিনতে হবে, আর যেটা প্রো সেটাও ডলার দিয়ে কিনতে হবে। আর যেটা ফ্রি তো ওখানে লেখা থাকে, ফ্রি লেখা থাকবে, অথবা ফ্রি লেখা না থাকলেও ওখানে কিছু লেখা থাকবে না। এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ব্যানার আছে, এখানে ব্রোশিওর আছে, এখানে ফ্লাওয়ার আছে,
তো এগুলো তারা এগুলো ক্যাটাগরি অনুযায়ী ভাগ করেছে। এখন যদি আমি ব্যানারে যাই তাহলে আমি এখানে কিছু ব্যানার পাবো। দেখেন এগুলো ব্যানারের জন্য ব্যবহৃত হচ্ছে, এগুলো সবগুলো প্রো। আর এটা মনে হচ্ছে ফ্রি, এখানে আমি ক্লিক করে দেখি। হ্যাঁ, এটা ফ্রি ডাউনলোড, কারণ এখানে আমার প্রিমিয়ামও লেখা নেই, এখানে আমার ফ্রি ডাউনলোড লেখা নেই। এগুলো ব্যানার করতে গেলে এই জিনিসগুলো প্রয়োজন। তো আপনি এগুলো দেখে দেখেও ডিজাইন শিখতে পারেন, যে এটা কীভাবে করেছে ওটা কীভাবে করেছে, এগুলো ফ্রি ডাউনলোড করে কাজ করতে পারেন। হ্যাঁ, এগুলোর উপর আপনারা আবার এগুলোর উপর ডিপেন্ডেবল থাকেন না যে আমি তো সব কিছু ডাউনলোড করেই কাজ করতে পারতেছি, তাহলে আমি কেন ডিজাইন কাজ করতে যাব, তাহলে আপনার বায়ার এগুলো নেবে না, এগুলোর জন্য আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। আপনি কাজ শেখার জন্য, আরেকটা ব্যাপার হচ্ছে আপনি সাপোর্টিংয়ে নেওয়ার জন্য টুকটাক কিছু নেবেন। আর যদি বায়ারকে বলেন আপনি কোনো ডাউনলোড এই সাইট থেকে ডাউনলোড করেছেন, সেটা তাকে ইনফরমেশন করে তাকে লিঙ্ক দিয়ে দেবেন যে এটা আমি এখান থেকে ডাউনলোড করেছি। পরে এগুলো নিয়ে ওদের দেশের প্রাইভেসির সমস্যা হয়, যার কারণে পরবর্তীতে ওরা সমস্যা পড়ে, প্লাস আপনাদের এগুলো ইয়ে করে দেয়। এখানে আমি চাইলে এখন এটাকে ফ্রি ডাউনলোড করতে পারি, তো এটাকে আমি ফ্রি ডাউনলোড করি। ডাউনলোড করার পরে সে প্রো লাইসেন্স আছে, আমি চাচ্ছি, আমি বলছি যে আমার তো প্রো লাইসেন্স নেই, আমি ফ্রি লাইসেন্স চাচ্ছি। হ্যাঁ, এখন সেটা ডাউনলোড হবে। জি, আমি এটাকে ডাউনলোড আইডিএম ব্যবহার করতেছি। আপনারা সবাই আইডিএম ডাউনলোড যাদের যাদের আছে, তো যাদের নাই তারা আপনারা আইডিএম ব্যবহার করে নেবেন। স্টার্ট ডাউনলোড দিয়ে দিবেন, ডাউনলোড হয়ে গেছে এটা। আচ্ছা, এখন আমি যাই আমার ফোল্ডারে যেখানে ডাউনলোড হয়েছে, এই যে এটা 18 পেজেস, এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করি। এখানে আমি এটাকে এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করার পর এটা আমার এআই ফাইল, মানে এটা হচ্ছে ইলাস্ট্রেটর। এখন এটাকে আমি কীভাবে ফটোশপে ব্যবহার করবো সেটাও আমাকে শিখতে হবে। আপনি ফটোশপের ফাইল কীভাবে ইলাস্ট্রেটর নিয়ে ব্যবহার করবেন, ইলাস্ট্রেটর ফাইল কীভাবে ফটোশপে ব্যবহার করবেন। আপনি যখনই আপনি ফটোশপে যখন ফাইল সেভে যাবেন, ব্যাপারটা ইম্পর্টেন্ট, একটু খেয়াল করেন। ফাইলে যাবেন, আপনি এখানে সেভে যাবেন, সেভে যাওয়ার পরে আপনি এখানে দেখেন তো পিএইচডি। আমার বাই ডিফল্ট ফটোশপে যখন আমি কোনো কাজ করি সেটা পিএইচডি আমি সেভ করতে পারি। আমি এআইতে কোনো কিছু সেভ করতে পারতেছি কিনা, এআই ফরম্যাট দেখেন তো, আমার এআই ফরম্যাট এখানে সেভ করার কোনো অপশন নেই। যদি আমি এক্সপোর্টে যাই, এক্সপোর্টে গেলে আমি পাচ্ছি কিনা, ফাইলে যাই, আমি এক্সপোর্টে যাই, এক্সপোর্টে গেলে এটাতে এক্সপোর্ট এসে যাই, এক্সপোর্ট এস। এখানে যাওয়ার পরে আমি যদি এখানে এআই পাই, আমাকে যদি ফটোশপ থেকে ইলাস্ট্রেটর যেতে হয় তাহলে এটাকে আমি এআইতে সেভ করতে হবে। এখানে পিএনজি আছে, জেপিজি আছে, জিপ আছে, এসভিজি আছে। কোনটা কোন থেকে ডাউনলোড করা যায় সেটাও আপনারা দেখতে পারেন। আমি এখানে এআইটা দেখি, সেভ এজ এক্সপোর্টে গিয়ে সেভ প্রো ওয়েব লিখেছে, এটা আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে এটা করবেন। সেভ এজ থাকার কথা, এআই ফরম্যাট যদি আপনি না পান তাহলে আপনি ইপিএস সেভ করেন, ইপিএস এ করতে পারেন। ইপিএস এ করে ওটা আপনি ইলাস্ট্রেটরে ওপেন করে ইপিএস ফাইল আবার ফটোশপও সাপোর্ট করবে, আবার আপনার সেটা ইলাস্ট্রেটরও সাপোর্ট করবে। তো আপনি সেটা ইপিএসও করতে পারেন যদি আপনি এআইতে না পান। তো যাক, যেটা আমি এখন দেখাচ্ছি মূলত সেটাতে আমি যাই। এখানে দেখেন আমার এটা এআই ফাইল, এখানে আমি ওপেন করি। এটাকে আমি ফটোশপে আনতে পারবো না, যদি আমি এটাকে ফটোশপে আনি তাহলে এটা আমি লেয়ার সহ পাবো না, এটাকে শুধুমাত্র আমি পাবো জেপিজি সহ। আর যখন আমি এখন এআইতে এটাকে ওপেন করে এটাকে আমি এখন পিএইচডি ফরম্যাটে সেভ করব। পিএইচডি ফরম্যাটে সেভ করে যখন আমি ফটোশপ ওপেন করব তখন আমি তার লেয়ার সহ পাবো। দেখেন এটা হচ্ছে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরে আপনি লেয়ার্সের মধ্যে যান, এখানে লেয়ার্স দেখেন, তার প্রত্যেকটা লেয়ার্স এখানে কয়েক হাজার লেয়ার আছে, কয়েক হাজার, প্রত্যেকটা পার্ট এখানে আলাদা আলাদা করে। আপনি এটা সিলেক্ট করেন, রাইট মাউস দেন, তো এটাকে আনগ্রুপ করতে পারবেন। এটাকে যদি আপনি ক্লিক করেন, এটাকে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এটা ক্লিপিং মাস্ক করে রেখেছে করলাম। এখন আপনি এটা ধরেন, এই যে দেখেন এটা ক্লিপিং মাস্ক যদি করা থাকে তাহলে আপনি এটাকে আস্তে আস্তে করে মাস্ক ছেড়ে দিবেন। এখন দেখেন এটা আমার সিলেক্ট, এটা আলাদা, এটা আলাদা, প্রত্যেকটা পার্ট এখানে এক একটা পার্ট এক একটা লেয়ার, এক একটা পার্ট এখানে এক একটা লেয়ার। আপনি এটা লেয়ারটা কোথায় আছে এটাকে ক্লিক দেখার জন্য লিস্টটারে এখানে যাবেন, দেখছেন সে কতগুলো ওপেন করে এখানে এটা দেখাচ্ছে, এটা হচ্ছে এটাকে মিউট ইয়ে করে দেন, এটা অফ হয়ে যাবে। আমরা যখন লিস্টেটে যাব তখন আমরা এগুলো শিখবো মূলত। তো এখন আমরা আসলে মূলত যে কাজটা সেটা হচ্ছে আমরা এটাকে পিএইচডিতে সেভ করব। ফাইলে যাব, ফাইলে গিয়ে এটাতে আমি সেভ এজে যাব, সেভ এজ এক্সপোর্ট, আমি এক্সপোর্টে যাব। হ্যাঁ, এই যে ফটোশপ পিএইচডি, এটা এক্সপোর্টে পাবো আমি,
এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টে গিয়ে এটাকে আমি সেভ চাচ্ছ, তুমি কি এটাকে RGB কালার চাচ্ছ না CMYK কালার চাচ্ছ। তো তার আগে আমি দেখে নেব যে আমার এখানে এই ফাইলটা কিসে করা, সম্ভবত RGB-তে করা। আর আপনি যদি এটা চেক করতে চান যে কোথায় আপনার এটা, এই যে ডকুমেন্ট কালার মোড, এটাতে RGB-তে করা আছে। ইলাস্ট্রেটরে যখন আপনি আপনার ডকুমেন্টটা কোন কালার মোডে করা আছে সেটা চেক করতে চাবেন, দেখতে চাইবেন, তখন আপনি ফাইলে এসে আপনি এখানে ডকুমেন্ট কালার মোডে এসে RGB কালারটা দেখে নেবেন যেটা কোর্সে করা আছে। তো আমি এখন এটাকে এক্সপোর্ট যখন করবো আমি সেটাকে RGB-তে করবো। RGB মানে এটা ওয়েবের জন্য, আপনি এটাকে CMYK করতে গেলে এটা কনভার্ট করে নিতে হবে। তো আমি এক্সপোর্টে গিয়ে এটাকে আমি চাচ্ছি যে হ্যাঁ এক্সপোর্ট হোক। সে বলতে তুমি RGB-তে করবা না তুমি এটাকে CMYK-তে করবে না, RGB-তে করবো আমি। এখানে ফ্ল্যাট ইমেজ দিলে ফ্ল্যাট ইমেজ, শুধু ফ্ল্যাট ইমেজ আসবে, আর কিছু আর লেয়ার আসবে না। আমি হুইথ লেয়ার দিয়েছি, রাইট লেয়ার্স, মানে আমার যদি ফ্ল্যাট থাকে তাহলে সেটা একটা ইমেজ সহ আসবে। আমি রাইট লেয়ার দিয়েছি যে আমার লেয়ার সহ লাগবে, আমি ওকে দিলাম। এটা সে রাইটিং ফটোশপ ফাইল, এটা সে এখানে করে নিয়েছে, এটাকে আমি এটাকে ক্রস করে দিই। ক্রস করে দেওয়ার পর এখানে আমি ফটোশপে আসি, যে দেখেন 18 পেজেস, এটা লিস্টের ফাইল, এটা ফটোশপ ফাইল, এটা এখন এটা হয়ে গেছে ফটোশপের মতো চলে আসছে, এখন চলে আসছে। আমি ওপেনে যাই, ওপেনে গিয়ে এখানে আমি আমার নির্দিষ্ট ফোল্ডারে যাই, এটাকে আমি ওপেন করি। এবার দেখেন এই কাজটা আমার এখানে চলে আসছে। এখন আমি এখানে লেয়ারে যাই, লেয়ারে যাই, এই সমস্ত লেয়ার দেখেন এটা ফটোশপ তার মতো করে লেয়ার নিয়ে আসছে এখানে। এবার আপনি দূরে দূরে কাজ করতে পারবেন। এই এটা এখানে দেওয়া আছে, এটা এখান থেকে চলে যাবে। এটা যদি আপনি যদি যান তাহলে আপনি এগুলো পাবেন আলাদা, প্রত্যেকটা লেয়ার করে 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 দেওয়া আছে। এই ওয়েতে হচ্ছে আপনি আপনার এই ফাইলগুলো, এটা ভেক্টর, ভেক্টর মানে হচ্ছে তার এগুলো সম্পূর্ণ ড্র করা লেয়ার, শুধু লেয়ার থাকবে। আর যদি আমি এখানে জেপিজি নিই, আমি যদি ফাইলে গিয়ে যদি আমি ওপেনে গিয়ে একটা ছবি নিই, তাহলে সেটা কিন্তু আমার ভেক্টর হবে না, সেটা হবে আমার জেপিজি, এটা হবে আমার রেস্টার। এই ছবিটা আমি এখানে আনলাম, এটা আমার কিন্তু রেস্টার, এটা কোনো একটাই লেয়ার, এখানে একটাই লেয়ার, অন্য কোনো লেয়ার নেই। যখন আপনি ভেক্টর বুঝবেন তখন আপনি তার অসংখ্য লেয়ার পাবেন, সেটাই আপনার ভেক্টর হবে। আর ভেক্টরে আমরা ড্র করে করে ফ্যান টুল দিয়ে শেপ টুল দিয়ে যেটা করি সেটাই মূলত ভেক্টর। আর এটার রেজুলেশন অনেক হাই রেজুলেশন হয়, এটা কখনো মিস করে না। বাট এই যে ভেক্টর রেস্টার যেটা, যে ছবিটা, এই ছেলে যে ছবিটা আমি নিয়েছি, এই ছবিটা কিন্তু আপনার মূলত এখানে এখানে যেটা, এটা শুধু একটা নির্দিষ্ট পিক্সেল আছে, কিন্তু রেস্টারের কোনো নির্দিষ্ট কোনো পিক্সেল নেই, ভেক্টরের রেস্টোরের আছে। যাক, তো আমরা এটা দেখলাম ভেক্টর কি, তারপরে আমরা জানলাম ব্রাশ টুলটির কাজ কি, ব্রাশ টুল দিয়ে কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে ব্রাশ টুল দিয়ে কাজ করতে হয় জানলাম। আমি আপনাদেরকে শিখে দেখে নিচ্ছেন, শিখে রাখেন। তো আমি এখানে এখন দেখবো প্যাটার্ন, কীভাবে প্যাটার্ন ডাউনলোড করবেন। প্যাটার্ন, এটা প্যাটার্ন ডাউনলোড করার সাইট, আমি এখানে Ctrl+C দিয়ে এটাকে প্যাটার্ন যাচ্ছে। অনেকগুলো সাইটে আমি ঢুকে গেছি। আপনারা প্রত্যেকটা সাইট, আপনারা যখন একটা ওয়ার্ড ফাইল নেবেন সেখানে সাইটের নাম লিখবেন, ওখানে আপনি কোন ইমেল অ্যাকাউন্ট দিয়েছেন, আপনার ইউজার নাম কি, পাসওয়ার্ড কি, আপনি সব কিছু এখানে লিখে রাখবেন, এগুলো আপনাদের অনেক কাজে লাগতে পারে। হ্যালো, মাত্র 3 জন আপনারা, নিতই মিত্রা ক্লাসে যাচ্ছি। তো আমি দেখালাম আপনাদেরকে এগুলো। তো এখন আমি যেটা যাচ্ছিলাম সেটা হচ্ছে কিভাবে আপনারা প্যাটার্ন ডাউনলোড করবেন। এটা নিয়ে আমি অবশ্যই একদিন ক্লোন স্টাম্প টুলের প্যাটার্ন ডাউনলোড করা দেখিয়েছি আপনাদেরকে। আমি Ctrl+V দিয়ে এটাকে এখানে নিয়ে আসলাম, কপি করে নেই না, আসলে আপনাদেরকে কি বলবো আমি বুঝতেছি না। দেখেন এখানে আপনি পিএস প্যাটার্ন পাচ্ছেন, পিএস প্যাটার্নস, এখানে আপনি ফটোশপ প্যাটার্নস, এগুলো তো এখানে হাজারো প্যাটার্ন রয়েছে, আপনার যেটা ভালো লাগে সেটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে এটা ডাউনলোড করব, এটাকে ডাউনলোড করব, এগুলো ফ্যাট ফাইল, ডট ফ্যাট, আপনি এটা দেখবেন যে এটা ডট ফ্যাট কিনা, ফ্রি ডাউনলোড, এটা আমি ফ্রি ডাউনলোড করে নিচ্ছি। এটা আপনাদের ডিজাইনের ক্ষেত্রে যে কি পরিমাণ আপনাদেরকে সাপোর্ট দিবে আপনারা হয়তো এখন আন্দাজ করতে পারতেছেন না, বিদায় আপনারা ক্লাসে মনোযোগ দিচ্ছেন না। এটা যে ডিজাইন করে সেই জানে এগুলো কত সাপোর্ট দেয়। তো ফেইন্ট স্ট্রোকস, এই যে এটা আমার ডাউনলোড হয়ে গেছে, এটা আমি ওপেন করি। ওপেন করে এটাকে আমি ফেইন্ট ব্রাশটাকে আমি সরি এটা না, ফেইন্ট ব্রাশ না, এখানে ফেইন্ট ব্রাশ, এটা অল দ্য ক্রিটিক্যাল অ্যাটাচমেন্টস, এটা হ্যাঁ, এটাতে গিয়ে আমি এটাকে পয়জনিয়াস গ্রোথ এটাকে ইয়ে করি। এটার ফাইল ফরম্যাটটা দেখেন, এটা ফাইল ফরম্যাটটা কি, এটা ডট ফ্যাট, এটা ফ্যাট, এটা শুধু ফটোশপে কাজে লাগবে। আর এমনিতে আমি যেটা ব্রাশ নামিয়েছি এটা আপনি ফটোশপ লিস্টে দুটো ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি আমার এখানে অ্যাড করব। এটাকে আমি এখন অ্যাড করব। অ্যাড করতে গিয়ে আমি এখানে ক্লোন স্টাম্প টুল, যেটা আমি সেখানে যাব, প্যাটার্ন ক্লোন স্টাম্প টুল,
সেখানে গিয়ে আমি এখানে একটা উইন্ডো পাবো, এখানে গিয়ে আমি এখানে ক্লিক করবো, ক্লিক করলে এখানে একটা সেটিংয়ের মতো পাবেন, এখানে গিয়ে আপনি ইম্পোর্ট প্যাটার্নস এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আমি যেখানে এটাকে রেখেছি সেখানে যাই, এই যে শুধুমাত্র এখানে সে এটাই দেখাচ্ছে প্যাটার্নস ডট প্যাট ফাইল, আমি লোড দিচ্ছি, দেখেন এটা এখানে লোড হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটার নাম হচ্ছে প্রজেনার্স গোল্ডেন প্যাটার্নস, এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে এগুলো চলে আসছে, এখন আমি এটা ক্লিক করলাম, দেখেন এই প্যাটার্নটা আমার এখানে চলে আসছে, কি সুন্দর একটা প্যাটার্ন। হ্যাঁ, এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন। আমি সাইজটা কমাই নিচ্ছি, এখানে আরও প্যাটার্নস রয়েছে, আপনি এটা দিতে যান, এটা প্যাটার্নস হয়ে যাচ্ছে, আপনি যদি এটা দিতে চান এটা প্যাটার্ন। এই সমস্ত প্যাটার্ন দিয়েও আপনারা আসলে কাজ করতে পারেন। ঠিক আছে, প্যাটার্নগুলো কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে কালেকশন করবেন, আপনারা প্যাটার্ন তৈরি করতে পারেন। প্যাটার্ন ইলাস্ট্রেটর কীভাবে তৈরি করতে হয় সেটা আমি ইলাস্ট্রেটর দেখাবো আপনাদেরকে, প্যাটার্ন কীভাবে তৈরি করতে হয়। তো যাক, এটা আমরা প্যাটার্ন নিয়ে দেখলাম, প্যাটার্ন কীভাবে আপনি ফ্রি ডাউনলোড করবেন, প্যাটার্ন কীভাবে আপনি আপনার কম্পিউটারে অ্যাড করবেন, কীভাবে ফটোশপে অ্যাডজাস্ট করবেন। জি স্যার, প্যাটার্ন ওই অ্যাড করাটা একটু আরেকবার দেখাই দেন। বৃষ্টি হচ্ছিল তো, কিন্তু শুনতে পারিনি। এটা ডাউনলোড তো করতে পেরেছি আমি, সাইট দিয়ে দিব আপনাদেরকে কীভাবে প্যাটার্ন ডাউনলোড করবেন। যে ডাউনলোড করার পরে আপনি কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি। এখানে আপনি প্যাটার্ন ক্লোন স্ট্যাম্প টুলে যাবেন, প্যাটার্ন ক্লোন স্ট্যাম্প টুল, এই যে প্যাটার্ন ক্লোন স্ট্যাম্প টুল, এখানে গেলে আপনি এখানে অপশন বার পাবেন, এখানে গেলে এখানে আপনি তার দেওয়া আছে, তো এখানে যাওয়ার পরে আপনি এখানে যে সেটিংস পাবেন, সেটিংসে গেলে এখানে আপনি ইম্পোর্ট প্যাটার্নসে যাবেন, তারপর আপনার প্যাটার্ন যেখানে রেখেছেন সেটা এখানে সিলেক্ট করে লোড দিয়ে দেবেন, এটা এখানে চলে আসবে, চলে আসলে আপনি এখানে এটাকে পাবেন, এটার পর এটাকে ওপেন করে আপনি এখান থেকে এটা কাজে লাগাতে পারবেন। জি স্যার। এই হচ্ছে প্যাটার্নের কাজ, খুবই ইজি কাজ, খুবই সিম্পল কাজ। যারা প্রফেশনালি হতে চান না, টুকটাক নিজের পার্সোনাল কাজ করতে চান, তারা এরকম ডিজাইনগুলো প্যাটার্নগুলো ডাউনলোড করে করে আপনার কাজগুলো করে নিতে পারেন। আর যারা বায়ারদের কাজ করবেন তাদের জন্য সমস্যা, আপনারা কখনো ফ্রি কিছু ডাউনলোড করার আগে চিন্তা ভাবনা কাজ করে কাজ করবেন, এবং সেটা বায়ারকে ইনফর্ম করে কনফার্মেশন হলে লাইসেন্স ইনফো দেখে তারপরে ওটাকে সিলেক্ট করবেন, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, আমি বারবার বলতেছি। আচ্ছা, এটা হচ্ছে পিএনজি স্টোর, পিএনজি মার্ট আমি আপনাদের দেখিয়েছি, আরেকটা হচ্ছে ক্লিন পিএনজি, এখান থেকে আপনারা পিএনজি পাবেন, আনপ্লাস এগুলো আপনারা ইমেজ ডাউনলোড করতে পারবেন, pixels.com এখান থেকেও পারবেন। আচ্ছা, আমি আর দিব না। আচ্ছা, দেখেন এটাও একটা সাইট, এটা সাইটটা হচ্ছে, এখানেও আপনি ফ্রি ভেক্টর 1 2 3 আরএফ, এখানে ফটো পাবেন, ভেক্টর পাবেন, ফুটেজ পাবেন, অডিও পাবেন, এখানে আপনি ফটোসে গেলে ফটো পাবেন, ভেক্টরে গেলে ভেক্টর পাবেন। ভেক্টর কি জিনিস সেটা আমি আপনাদের সাথে আসলে শেয়ার করেছি, তো আপনারা এখান থেকে ভেক্টরও ডাউনলোড করে নিতে পারেন, ফ্রি ডাউনলোড করে আপনাদের কাজ করতে পারেন। এখানে পিক্সেল ফটোস পাবেন, আমি আপনাদের ফটোর জন্য আনস্প্ল্যাশ প্লাস pixels.com এগুলো দিয়েছি, এটা আমি ওয়ার্ড ফাইল আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে আপনি ফটোস আসলে শুধু ফটোস ডাউনলোড করতে পারবেন, এগুলো ক্যাটাগরি অনুযায়ী তারা ভাগ করে দিয়েছে। আপনি এখানে ফটোগ্রাফি চাচ্ছেন না কি চাচ্ছেন, ফটোগ্রাফি আছে, এখানে ভেক্টর স্টেশন ফুটেজ আছে, অডিও আছে, এখানে আপনারা এই যে গ্রান্টস এগুলো পাচ্ছেন, ফ্রি গ্রান্টস করার জন্য। এখানে এই ফ্রি গ্রান্টস নিয়ে সেটা আপনারা আসলে এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন, তবে এগুলো তারা যে কাজ করেছে এগুলো আপনারা ইলাস্ট্রেটরে করতে গেলে ব্রাশের সাহায্য করা যায়, কিন্তু এগুলো আপনি ছবি নিয়ে আপনি ইলাস্ট্রেটর সেটা ক্লিপিং পাস মাস্ক করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে ক্লিপিং মাস্ক, কিন্তু ফটোশপে আপনি সেটা ব্রাশের সাহায্যে ব্যবহার করতে হবে। তো আপনি এই ছবিগুলো শুধু ইলাস্ট্রেটরে নিয়ে কাজ করতে পারবেন, যদি এই গ্রান্সটাকে ব্যবহার করতে চান। গ্রান্স কি সেটাও আমি আপনাদেরকে বলবো, এরকম, হ্যাঁ, লেখাটা দেখবেন একরকম, আমি এখন ব্রাশ টুলে গিয়ে এটাকে আমি দেখাবো কীভাবে আপনি গ্রান্স ফ্রি ডাউনলোড করতে পারেন। এটা ব্রাশ টুলের সাহায্যে আপনাকে গ্রান্সটা ব্যবহার করতে হবে এই আপনার ফটোশপ ইলাস্ট্রেটরে। এটা আপনি আসলে করতে চাইলে, আপনি যদি ইলাস্ট্রেট করতে চান তাহলে সেটাকে আপনাকে করতে হবে, এরকম ছবি নিয়ে করতে পারবেন। তো এখানে গ্রান্টস আমি একটা করেছি ব্যাকটিজি.com এ করেছি, না ব্যাকটিজি স্টোর ফ্রি ভেক্টর গ্রান্টসটা কই, আমার গ্রান্টসটা কোথায় রেখেছি, আচ্ছা আচ্ছা, ব্যাকটিজিতে রেখেছি। আপনি কি স্ক্রিন শেয়ার করছেন ভাইয়া? স্ক্রিন শেয়ার করে নেই না, আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি না ঠিক আছে, নক দেবেন, আমার তো খেয়াল থাকে না কি হচ্ছে না হচ্ছে। কতগুলো এখানে 1 2 3 আরএফ, এই যে এটা এই সাইডটার কথা বলেছি আমি, হ্যাঁ, এখানে গ্রান্টস, এখানে ফটোশপের জন্য গ্রান্টস নেবেন, ব্রার্জি থেকে করা যায়, হ্যাঁ ব্রার্জি থেকে করা যায়, ব্রার্জি থেকেও আপনি গ্রান্টস করতে পারেন, এগুলো গ্রান্টস ব্রাশ, এগুলো গ্রান্টস ব্রাশ হিসেবে।
আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। এটা আমি যদি এখানে এটা নিই, এটা নিব, এটা আনকমন একটা নিই, যাতে আপনারা এটা নিই। হ্যাঁ, এটা নিলে কেমন হচ্ছে দেখেন। এটাকে আপনি ব্রাশ হিসেবে ব্যবহার করতে হবে, কিন্তু আপনি যদি এটাকে নিয়ে কাজ করতে চাচ্ছেন জেপিজি হিসেবে, তাহলে আপনি এটা ইলাস্ট্রেটরে কাজ করতে পারবেন ক্লিপিং মাস্কের সাহায্যে, হ্যাঁ, লেয়ার মাস্কের সাহায্যে। কিন্তু এখানে আপনি এটা ব্রাশ হিসেবে কাজ করতে হবে। এটা ফ্রি ক্র্যাক্স ফটোশপ ব্রাশেস জি নামে সেভ সেভ করতেছি। আমি এটা ডাউনলোড দিলাম। এটা একটা ভারী ফাইল। আজকের ক্লাসটা কিন্তু আপনাদের কাছে সবার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আসলে অনেকের দেখি আজকে ক্লাসের প্রতি মনোযোগ নেই। নিতে আপনি কাজ করতেছেন বাইরের না? না স্যার, আপনার ক্লাস দেখতেছি, ক্লাস করতেছি। আজকের ক্লাসটা তো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হ্যাঁ, এই কারণে তো খুবই মনোযোগ সহকারে দেখতেছি, খুবই ইম্পর্টেন্ট স্যার। তো এটা ডাউনলোড হচ্ছে, আমার একটু সময় নিচ্ছে, এটা বড় ফাইল তো। এগুলো আপনারা দেখবেন, এগুলো আসলে অনেক সহজে কাজগুলো করা যায়, অনেক পরিশ্রম করে। এই যে অনেক ট্যাক্স আছে, আপনি এখানে যেরকম চাচ্ছেন ঠিক আপনার এফেক্টটা আপনি সেরকমই পাবেন। অনেক কাজ হচ্ছে, অনেক। সেই ফাইলটি আমি নিয়ে আসতে পারি। তো ফ্রি ক্র্যাক্স ফটোশপে আমি গেলাম। ফ্রি ক্র্যাক্স ফটোশপে গিয়ে আমি এখানে ব্রাশে যাব। এখানে ব্রাশের সাহায্যে আমি কাজটা করব। ব্রাশ টুল, ব্রাশ এখানে ক্লিক করব, ক্লিক টুলটা চলে আসবে ব্রাশেস, আপনি এখানে ক্লিক করেন। আমি এখানে ইম্পোর্ট ব্রাশেসে গিয়ে আপনি এই যে ফ্রি ক্র্যাক্স ফটোশপ ব্রাশেস লোড, আর এটা চলে আসছে, একটু শেষে আসবে এই যে ফ্রি ক্র্যাক্স। এখানে দেখেন সেখানে অনেকগুলো নিয়ে আসছে, সিলেক্ট করেন। ওরে বাবা রে, এটা অনেক বড়, এটা ছোট করেন, ছোট করেন, এটা দেখেন সেই ক্লিক করেন, দেখেন এটা বুঝতে পেরেছেন কিছু? এখানে এটা কালারটা দিয়েছে, এখন আমি হোয়াইট দিই, তাহলে এটা এরকম হবে। বুঝা যায় কিছু? বুঝছেন আপনারা কিছু? হ্যালো, জি স্যার। এটার নামটা কি বলেন তো? স্যার যে বুঝে গেছি। এটার নাম হচ্ছে গ্রান্স। যদি আপনার কোনো উচ্চারণ যদি অ্যাকুরেটটা যদি আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে আপনি গুগল ট্রান্সলেটে যাবেন, গুগল ইংলিশ অপশনে রেখে GRUNC লিখে দিবেন, গ্রান্স লিখে আপনি এটা এই যে লিসেনিং একটা অপশন আছে, ভয়েস এখানে লিখে ওই যে স্পিকার একটা দেখা যাচ্ছে, লিসেন, জি স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ, গ্রান্স, এটার নাম হচ্ছে গ্রান্স। তাহলে আমরা আমাদের উচ্চারণগুলো ঠিক করে নিতে পারবো। এমন শব্দ দেখা যাচ্ছে আমরা লেখাপড়া করে সেগুলো পাই নাই, তো আমরা উচ্চারণটা করতে আমাদের অ্যাকুরেট মনে হচ্ছে না। আমরা তো যারা ইংরেজি খুব কম বলে, আমাদের পড়া জিনিস পরবার বলতে আমাদের জন্য ইজি, বাট নতুন আসলে আমরা একটু স্পেলিং দেখা, উচ্চারণটা একরকম হয়ে আসে না। হ্যাঁ, তো আমি এটার হেল্প নিই, আপনারা এরকম হেল্প নেবেন। আর একটা দেখেছি আমরা এস প্লাস, হ্যাঁ, যে ওয়াটার প্লাস যেটা, সেটা আমরা দেখেছি এস প্লাস। এটা কীভাবে পড়তে হয় সেটা আমরা এখান থেকে উচ্চারণটা কী হচ্ছে, এটা গ্রান্সটা আমি কীভাবে ডাউনলোড করবো। তো আমি এখন গ্রান্সের কাজ দেখেছি আপনাদেরকে কীভাবে গ্রান্স করবো। তো এখানে আপনি টেক্সটের উপরেও গ্রান্স করতে পারেন। সেটা কীভাবে, আপনি একটা লেয়ার নেন, টি প্রেস করেন, আপনি এখানে টাইপ করেন, টাইপ করার পরে এখানে আমি ফন্ট স্টাইলটা এখানে চেঞ্জ করবো। এখানে লিখলাম LEDP লিখলাম। এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি এই ফন্টটাকে চেঞ্জ করি। যে আমার এই ফন্টটাকে আমি যদি দিই তাহলে কেমন লাগতেছে, এই ফন্টটা সম্ভবত এই ফন্টটাই, আমি এই ফন্টটা দিই। এটাকে আমার সিলেক্ট নেই। আচ্ছা, এটা আমি প্যারাগ্রাফে যাচ্ছি, আমি অন্যতে যাচ্ছি, আমি প্যারাগ্রাফে যাচ্ছি। প্যাটার্নস প্রপার্টিজ 12:51 আর 9 মিনিট অফ দ্য ক্লাসের কয়েকটা দ্রুত করতে হবে। আমি এখানে ফন্ট চেঞ্জ করে দিতে চাচ্ছি, এখানে ফন্ট চেঞ্জ করে দিই। তাহলে দেখেন আমি এখানে এই ফন্টটা না, আমি এখানে এই ফন্টটা না, এই ফন্ট অ্যালেক্সিয়ান না, এটা আমি দিয়েছি, যে এটাকে না, এই ফন্টটা না, আপনারা একটা ভালো ফন্ট দিবেন এরকম। আচ্ছা, আমি এটাকে এই ফন্টটা দিয়েছি, এটাকে দিয়ে কন্ট্রোল টি দিলাম আমি। এখন এটাকে যদি আমি আমার ব্যাকগ্রাউন্ড যেটা, সেটাতে আমি গ্রান্স দিব না, আমি আমার টেক্সটটাতে গ্রান্স দিব। তো এখানে এটা আমার হোয়াইট, আমার ফন্ট কালারটা হোয়াইট, আমার গ্রান্সও হোয়াইট, তাহলে এটা ভালো দেখাবে না। এটাকে আমি ব্ল্যাক করে দিই, গ্রান্সটাকে কালারটা যেটা হবে সেটা ব্ল্যাক নিচ্ছি। তো আমি ব্রাশ টুলে আবার যাচ্ছি, আমি সেটা ব্রাশ টুলটা
বাট এটা ছোট ছোট উইন্ডো আসে, বা এই যে এইটা আমি ডাউনলোড করেছি প্রিক্রেক্স, আপনি ওখানে ক্লিক করে আনতে পারেন। এখন আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর দেখেন এখানে এটা সিলেক্ট হচ্ছে না, এই সিলেক্ট দেখেন এটা ব্লক দেখাচ্ছে, তখন আপনি এটাকে রেস্টারাইজ করে নিতে হবে। এটাকে ক্লিক করে যদি আপনি রেস্টারাইজ টাইপ করেন, রেস্টারাইজ টাইপ, তাহলে এবার দেখেন সে নিচ্ছে, এবার দেখেন এটা চলে আসছে। এখন যদি আপনি এখানে ক্লিক করেন, দেখেন এখানে সে এই যে ফন্টের উপরে উঠে নিচ্ছে, দেখেন এটা বাইরে চলে যাচ্ছে। যদি আমি ফন্টটাকে সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন ফন্টগুলো আমার সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন সে বাইরে নিচ্ছে না, এখন সে বাইরে নিচ্ছে না, ফন্টের ভিতরে নিচ্ছে। তো আমি ফন্টগুলোকে এরকম করতে পারি, এটাকে আমি একটু বড় করি, এটা বেশি ছোট হয়ে গেছে, তো এটাকে বড় করি, বড় করে বড় করে এখানে শুধু আমি একটা প্রেস করে দিব, শেষ। এখন দেখেন আপনার এক এক অক্ষরে ইর উপরে কিরকম পড়েছে, এল এর উপরে কিরকম পড়েছে, ডির উপরে কিরকম পড়েছে, পির উপরে কিরকম পড়েছে। আপনি এখন দেখেন এটাকে দেখে মনে হয় এই যে টেক্সটের উপরে যে আমি যে স্টাইলটা দিয়েছি, যে এটা হচ্ছে গ্র্যান্স। এখন আমার এই ইয়ে দেখে অনেকে তো মাথা ঘুরে যাবে, এখানে লিখলো আবার এটা কিভাবে করলো, এগুলা কি মনে হয় যেন মাকড়সার ভাষা, তাই না? মাকড়সার ভাষা যেরকম করে থাকে পুরাতন জায়গায়, এরকম করে রাখছে। এটা কিভাবে করলো? এটা আমি গ্র্যান্সের সাহায্যে করেছি। আপনি গ্র্যান্স যখন ইলাস্ট্রেটরে অ্যাপ্লাই করবেন, সেটাকে আপনাকে মাস্কিং করে করতে হয়, আর আপনি যখন ফটোশপে করবেন সেটা আপনি ব্রাশের সাহায্যে করবেন। তো ওখানে আমরা গ্রান্স ডাউনলোড করে নিতে পারি জেপিজি হিসেবে, আবার ব্রাশ হিসেবে করতে পারি। এখানে আপনি যে এই গ্রান্সের ছবি নিয়ে এসে কাজ করতে পারবেন না, এটাকে আপনাকে ব্রাশের সাহায্যে করতে হবে। এই হলো মূলত আজকে আমাদের ক্লাস। আমরা যতগুলো পেরেছি সমস্ত কিছুই আপনার সাথে শেয়ার করেছি। এখানে অনেকগুলো সাইট আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, বন্ধু মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, এগুলো ডাউনলোড করে আপনারা আরও বিস্তারিত দেখবেন, আরও বিস্তারিত জেনে আপনারা শেখার চেষ্টা করেন।